ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবন কত যে গোনা, আমার জীবন অসীম যে গোনা, তাই তো দয়াল নবীর কদম ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত দরদ বড়ি তৃপ্তি মেটে না, এত দরদ বড়ি তৃপ্তি মেটে না, সুন্নাতে শান্তি লাগে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফ নূরের খাজানা, মদিনা শরীফ নূরের খাজানা, আশিক ছাড়া অন্য বুঝবে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে আমি যে যাব, একদিন কবরে চলিয়া যাব, যাবে আমার শুধু শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মক্কা ছেড়ে মদিনা যখন পদার্পণ করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনাতে ঢোকার পরে আল্লাহর নবীর আপনার প্রথম কাজ ছিল বাবা মদিনার আপনার অসুখ দূরীভূত করা। আল্লাহর নবী মদিনার অসুখ দূরীভূত করে ওই মদিনার সরজমিনে আপনার মসজিদ তৈরি করলেন। আমার নবী হাতে গড়া মসজিদ, ওই মসজিদটির নাম হলো মসজিদে নববী। যে মসজিদে এক ওয়াক্ত নামাজ যদি পড়া যায়, আল্লাহর নবী বলেছে 50,000 আপনার নামায় আমলে আমার আল্লাহ পাক নেকি দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবারা, পৃথিবীর জমিনে আল্লাহর ঘর তৈরি করতে হবে, একটা মসজিদ বানাতে হবে, মসজিদ বানাতে হবে। তোমরা আপনার বড় হাতে সমবেত হয়ে যাও। সাহাবায়ে কেরামরা সমবেত হলো। আপনার কোথায় জায়গা খুঁজবে? একটা আপনার জায়গা খোঁজা হলো। আনসারদের দুটো ছেলে, ওই ছেলে দুটোর আব্বা মা ছিল না। ওই ছেলে দুটো আপনার বড় হাতে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
আল্লাহ নবী গো আপনাকে জায়গাটা দান করা হবে। আল্লাহর নবী বললেন না না না, আমি তোমাদের জায়গা দান করা নেব না, কারণ মানুষেরা বলবে নবী এতিমকে ভুগিয়ে নিয়েছে, অতএব কিছু আপনার টাকা দিতে হবে, কিছু পয়সা আপনার দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলে দুটিকে কিছু পয়সা দিয়ে ওই জায়গাটা আপনার দিলেন মসজিদে আপনার নববী তৈরি করার জন্য। ওই জায়গাতে তিনটি জিনিস ছিল, একটা ছিল ইহুদির কবর, ওই মসজিদে নববীর যে জায়গা, একটা ছিল খেজুরের আপনার বাগান, একটা ছিল ছোট ছোট পাহাড়। আল্লাহর নবী বললেন আলী মসজিদে নববী তৈরি হবে, এই তিনটি জিনিসকে সরাতে হবে। ইহুদির কবরগুলো ভেঙে দাও, আপনার গাছের গুড়িগুলো কেটে তুলে দাও, পাহাড়গুলো ভেঙে আপনার সমতল করে দাও। এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে। এই হাদিসকে আপনার বলা হচ্ছে হাতিয়ার বেঁধে আপনার লামাজাবিরা বলে নবী বলেছে কবর ভেঙে গুটিয়ে দাও। এরা ওলিদের কবরের উপর ফতোয়া লাগাচ্ছে। আল্লাহর নবী বললেন ইহুদির কবর ভেঙে দাও, আর এরা আপনার ফতোয়া লাগাচ্ছে কোথায়? বলছে ওলি আউলিয়ার কবর ভেঙে দাও, সাহাবীদের কবর ভেঙে দাও। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বললেন ইহুদির কবর ভেঙে দাও। কেন? ইহুদির আপনার কবর রাখা যাবে না, এখানে মসজিদ তৈরি হবে। বিশ্ব নবী বললেন মসজিদ যেহেতু তৈরি হবে এর জন্য কোন ইহুদির কবর রাখা যাবে না, আর গাছের গুড়ি কেটে দাও, আর পাহাড়গুলোকে আপনার ভেঙে সমতল করো। এই জায়গাতে আপনার বলা হচ্ছে ফতুয়াটা নিয়ে গিয়ে ওলি আউলিয়ার মাজারের উপর তারা লাগাচ্ছে। বুঝতে পেরেছেন? আমি অল্প অল্প করে বলবো, কারণ বেশি যদি বলতে যাই তাহলে আমি আপনার কিছু বলতে পারবো না। আমার নিয়ত আছে অন্তত 3 দিনে অন্তত 3টা যুদ্ধের কথা যেন বলতে পারি, 3টি যুদ্ধের কথা যেন আপনার বলতে পারি। এর জন্য আপনার বলা হচ্ছে হালকা হালকা টাচ দিয়ে চলে যাব, কারণ অনেক কিছু শোনাই আছে আপনাদের, তাই না বাপ? আমরা অনেক কিছু শুনে আছি। আর এই গোবরাতে যত জীবনী হয় গোটা পশ্চিমবঙ্গে হয় না, গোটা পশ্চিমবঙ্গ খুঁজে এতটি জীবনী কোনো জায়গায় হয় না, সব পাড়াতে জীবনী হয়। আমারই তো মনে হয় 5 বার 7 বার হয়ে গেল, নাকি বলছে 5-7 বার হবে। আর আমি যখন আপনার মাদ্রাসায় পড়ি ওরা হারে, তখন থেকে শুনি যে হেলাল উদ্দিনের আপনার প্রতি বছর এখানে জীবনী হওয়াই চাই, প্রত্যেক বছর হতো। তাহলে আপনারা তো সব হাফিজ হয়ে আছেন। হ্যাঁ, সব হাফেজ হয়ে আছেন। এর জন্য আমি আপনার বলা হচ্ছে বেশি কিছু বলবো না, হালকা হালকা করে টাচ দিব, লাস্টের দিকে বেশি জোর দিব। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী তৈরি করলেন, আপনার নিজের হাতে আপনার শ্রম দিয়েছিলেন। সাহাবা کرامরা ইট পাথর আপনার বহন করে মসজিদে নববী তৈরি হলো। মসজিদে নববী তৈরি হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার বলা হচ্ছে পৃথিবীর জমিনে আরেকটা কাজ হয়ে চলো, ওই কাজটার নাম হলো কিবলা পরিবর্তন। বাবা আরেকটা মসজিদ আপনার বলা হয় যে মদিনা থেকে 3 কিলোমিটার দূরে ওই মসজিদটাও আছে, মসজিদের নাম হলো মসজিদে কিবলাতাইন। বাবা ওই মসজিদে আপনার বিশ্ব নবী আপনার নামাজ পড়েছেন। আল্লাহর নবী ওই মসজিদে নামাজ পড়তে যেতেন। ওই মসজিদে 2 দিকে আপনার কিবলা। এখন বর্তমান যে দরজা দিয়ে ঢোকা হয় ওই দরজার আপনার বলা আছে উপরে কিবলা বলে লেখা আছে। ওই দিকে আপনার জেরুজালেম পড়ে, ওই দিকে বাইতুল মুকাদ্দাস পড়ে। আল্লাহর নবী ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আমার বিশ্ব নবী নামাজ পড়তেছিলেন। আন্নাবার আপনার নবীর আমার ইচ্ছা ছিল আহারে মক্কা ভূমি ত্যাগ করে চলে আসলাম, আমি মক্কা ছেড়ে চলে আসলাম, আমার মক্কাতে মনটা টাঙা আছে, আমি মাতৃভূমি আপনার ত্যাগ করে আসলাম, আমার ইচ্ছা যেন আমি আপনার মক্কার দিকে মুখ করে নামাজ পড়ি। আল্লাহর নবী আসার পরে আপনার 17 মাস পার হয়ে গেল।
আমার নবীর বারবার ইচ্ছা হয়, আল্লাহ পাক জিবরিল আমিন পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি চিন্তা করবেন না, আপনি যা বলবেন আপনার প্রভু তাই শুনবে। অতএব আপনি আকাশের দিকে তাকিয়ে একবার মনের কথা বলেন। আল্লাহর নবী আকাশের দিকে শুধু তাকালো আর মনে মনে বলল, আল্লাহ আমার মক্কার ভূমির দিকে আপনার মনটা চায়, আমার কাবার দিকে মন চায়। আল্লাহ আমি বাইতুল মুকাদ্দাসের দিকে আমার মুখ করে নামাজ পড়ার জন্য আল্লাহ পাক আমার ইচ্ছা হচ্ছে না। আমার ইচ্ছা যে আমি জানো মাতৃভূমির দিকে মুখ করে আপনার নামাজ পড়ি, তাহলে বেশি শান্তি পাবো। আল্লাহর নবী এই বলার পরে ওই মসজিদে কিবলা তাইরে নামাজে দাঁড়ালেন। নামাজ আপনার বলে আছে ইখতিলাফ আছে, কোন ব্যক্তি বলেছে আসরের নামাজ। যাই হোক না কেন নামাজ আমার আপনার 4 রাকাত নামাজের জন্য আপনার মসজিদে কিবলা তাইনে আপনার দণ্ডায়মান হয়ে গেলেন। আর আপনার বলে আছে 2 রাকাত নামাজ পড়ার পরে আত্তাহিয়াত পড়ার পরে আমার নবী ওঠার পরে 3 রাকাতে যাবার পরে রুকু করেছে। আল্লাহ পাক আপনার সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, এ জিবরিল আর থাকতে হবে না, সিদরা ছাড়া দুনিয়ায় চলে দাও। আমার নবীকে জানিয়ে দাও আমার নবী আপনার ইচ্ছা করে, আমার নবীর মনের বাসনা মক্কা ভূমিতে দিকে মুখ করে নবী নামাজ পড়বে আপনার বাইতুল মুকাদ্দাসের দিকে। আর আপনার নবীর আমার ইচ্ছা হয় না। এ জিবরিল চলে যাও। আমার আল্লাহ কোরআন নাজিল করে দিলেন, কাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানু ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বলে হাবিব আপনি যখন বারবার ওই আপনার বারে হাতে আসমানের দিকে তাকিয়ে মুখ করে আসমানের দিকে তাকাতেন, আপনার তাকানো লক্ষ্যটাকে আমি আল্লাহ আপনার বারে হাতে দেখেছি, তাই আপনার মুখমণ্ডলটা আমি আল্লাহ ওই দিকে ঘুরিয়ে দিই যেই দিক আপনি পছন্দ করেন। অতএব আপনার মুখমণ্ডলটা মসজিদে আপনি হারামের দিকে আপনি ঘুরিয়ে নেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ পৃথিবীর জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুকুর অবস্থায় আছে। আমার নবীর সঙ্গে সঙ্গে ওই আপনার মসজিদে আপনার কিবলা তাইনে আপনার মুখমণ্ডলটা ঘুরিয়ে নিলেন। আচ্ছা যদি সম্মুখে ইমাম থাকে আর যদি মুখ ঘোরায় তো মুয়াজ্জিন আপনার মুক্তাদি কোথায় থাকবে? সামনে হবে না? হবে না? হবে। তো সামনে মুক্তাদিকে নিয়ে নামাজ হবে? হ্যাঁ। আচ্ছা নিয়াত করে যদি আপনি এখান থেকে ওখানে যে দাঁড়ান নামাজ হবে? হবে না। এটা হলো শরীয়ত। কিন্তু নবীর সাহাবারা তো নবী যখন রুকুর অবস্থায় মাথা ঘুরিয়ে যেই দিকে আপনার বলা হচ্ছে জেরুজালেম অর্থাৎ মসজিদে আকসা, ওদিক থেকে নবী ঘুরিয়ে মসজিদে হারাম অর্থাৎ কাবা, চারিদিকে মসজিদে হারাম আর কিবলা তার মিডিলে ওই কাবার দিকে মুখ করলেন, তখন সম্পূর্ণ বিপরীত। ইদিক ওদিক কাত না, ভালো করে বোঝেন যারা দেখেছেন হাজী সাহেব। আপনাদের দিকে আমি আছি আর আপনারা আমার দিকে আছেন। আমি যদি নামাজ পড়িতে আমাকে আপনার কি করতে হবে? আপনাদেরকে পিছনে করতে হবে। এবার আমি যদি আপনাদের দিকে ঘুরে যাই তাহলে আপনারা কোন দিকে ঘুরবেন? সামনে না, সবাই এসে পিছনে দাঁড়াতে হবে। কোথায় দাঁড়াতে হবে? পিছনে, কারণ ইমাম মানে সামনে। তো নবীর যত সাহাবায়ে কেরাম ছিলেন, যেহেতু নবী কিবলা পরিবর্তন করেছে, সবাই গিয়ে সুসুর করে পিছনে লাইন দিল। আবু বকর, উমর, ফারুক আজম, উসমান গনি। আর মুনাফিকেরা বলছে মুহাম্মদের মাথা খারাপ হয়েছে, নামাজের অবস্থায় মুখ ঘুরিয়ে নিয়েছে। ওরা ওখানে দাঁড়িয়ে থাকলো, বলছে না আমরা ঘোরাবো না। এর জন্য এরা মুনাফিকি থেকে গেল। এদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। আবু বকর সিদ্দিক বলছে নবী যেহেতু ঘুরিয়েছে আমিও ঘোরাবো। উমর, ফারুক আজম
তিনিও ঘোরালেন, ওসমানে গাড়ি তিনিও ঘোরালেন, সাহাবা কেরামরা সব পিছনে চলে গেল। কোথায় গেল? পিছনে গেল। নবী আমার পৃথিবীর জমিনে আপনার নামাজ পড়ালেন। আপনার বলা আছে ওই মসজিদটির নাম মসজিদে কেবলাতাইন, দুই কেবলার মসজিদ। এখনো ওই মসজিদে নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুম্মার নামাজও হয়। তবে ওই এলাকার মানুষ পড়ে, আর যারা উমরাতে যায়, হজে যায়, তারা জিয়ারত করতে গিয়ে 2 রাকাত দখলুল মসজিদ নামাজ পড়ে। আপনাকেও পড়তে হবে, আমাকেও পড়তে হবে, কারণ দখলুল মসজিদ এই নামাজটা প্রত্যেক মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে পড়তে হয়। আপনাদের মসজিদে পড়তে হবে। মসজিদে ঢোকার পরে অনেকজন কি করে, বসে যায়, আরাম খায়, দিয়ে একটু পর উঠে নামাজ পড়ে। বলছে আসলাম একটু বসে নি, দিয়ে নামাজ পড়ি, করে না? করে। কিন্তু না, মাসলা কি, যখন মসজিদে ঢুকলে তো 2 রাকাত নামাজ পড়েও, 2 রাকাত নামাজ পড়ো, পড়ে বসো। ওই মসজিদ, ওই নামাজটার নাম হচ্ছে, ওটাকে দখলুল মসজিদ বলা হয়, মানে মসজিদে প্রবেশের নামাজ। যেমন তাহিয়াতুল উযু, উযু করার পরে পড়তে হয়, এই নামাজের নাম দখলুল মসজিদ বা দখলুল মসজিদ, আপনার মসজিদে প্রবেশের নামাজ। আমরা কি করি, আগে একটু বসে নি, তারপর পড়ি নাকি? করি না? করি না বাপ? তাহলে আজ থেকে ভুল হবে। কি করবো সর্বপ্রথম? জোরে বলেন, কি করবো? শোনেন, একটু তো কিছু শিখতে হবে। আগে 2 রাকাত প্রবেশের নামাজ, চাহে আজান হোক আর না হোক, ভালো করে শুনেন, চাহে আজান হোক আর না হোক, তবে জাওয়ালের টাইমে পড়বেন না। জাওয়ালের টাইমে পড়া যাবে না। আর কোন টাইমে পড়া যাবে না? মাগরিবের সময়তে পড়বেন না। আর কোন সময় পড়া যাবে না? ফজরের সময় ঢুকলেন, যখন ফজরের আজান হলো, ফজরের ওয়াক্ত চলে আসার পরে তুলুউ শামস, সূর্য যতক্ষণ উদিত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো নফল নামাজ চলবে না। যারা ফজরের সময়তে গিয়ে মসজিদে তাহিয়াতুল উযু পড়েন, দখলুল মসজিদ পড়েন, এগুলো পড়বেন না। কেন? এই সময়তে বলা হচ্ছে শরীয়তের মাসলা, বাহারের শরীয়ত বলেন, ফতোয়া আমজাদিয়া বলেন, ফতোয়া আলমগীরি বলেন, বলা হচ্ছে ফজরের সময়, ফজরের ওয়াক্ত আসার পরে আপনার তারপর থেকে সুন্নাত 2 রাকাত আর 2 রাকাত ফরজ ছাড়া আর কোনো নফল চলবে না। বুঝা গেল? কোনো নফল চলবে না। ওই ফরজ আর 2 রাকাত সুন্নাত এটাই পড়বেন। তাছাড়া কোরআন পড়েন, তাসবিহ তাহলিল করেন, সব করবেন, কিন্তু দখলুল মসজিদ বা তাহিয়াতুল উযু পড়বেন না। সূর্য যখন অস্তমিতে যাবে পড়বেন না, যখন জাওয়াল টাইম আসবে পড়বেন না। জুম্মার দিন আপনি ঢুকলেন, দেখা গেল জাওয়ালের টাইমে ঢুকেছেন, এখন আনুমানিক জাওয়াল হচ্ছে 11টা আপনার 35, 36 কিংবা 37, একাদ বা একাদ রকম। এ থেকে নিয়ে 12টা আপনার 11টা 52, 53 পর্যন্ত, এইটুকু হলো হানাফি মাযহাবের জাওয়ালের টাইম। তারপরে 55 হোক, 12টা হোক, 12টা 10-এ আজান, আপনি 12টা 5-এ ঢুকলেন, আপনি দখলুল মসজিদ পড়ে নেন, তারপরে বসে যান। বুঝতে পারা গেল? এটা করতে হবে। কিন্তু আমরা আপনার অনেকে মাসলা মাসাইল থেকে অনেক দূরে আছি। একবার দরুদ শরীফ পড়েন, সামনের দিকে এগিয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জাবাত নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জাবাত নিকালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বাড়ার উদ্দেশ্য হলো ওই মসজিদে কিবলাতাইন আপনার পরিবর্তন হলো। তারপরে আরেকটা কাজ হয়েছিল মদিনায় যাবার পরে, ওটাও দ্বিতীয় হিজরিতে হয়েছিল। ওই আপনার প্রথাটার নাম হলো আজান পরিবর্তন।
মতন আমার নবী আপনার তখন আজান দিতে আপনার আরম্ভ করেনি। পৃথিবীর জমিনে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বলে হয়েছে ওই আপনার মিরাজের রাত্রিতে 5 ওয়াক্ত নামাজ আপনার নিয়ে আসেন, কারণ 50 কে কমিয়ে 5 করা হয়, কিন্তু আজান আপনার আসেনি। আল্লাহর নবী মদিনাতে গেলেন, ওই সময়তে আজান আপনার ছিল না। সাহাবা একরামরা আসতে দেরি করে। আল্লাহর নবী বললেন, সাহাবারা তোমরা বসে যাও। এ আমার সাহাবারা নামাজ পড়ার জন্য জামাতে পড়বে, কারণ নবী বলেছে জামাত যখন আপনার চলে, আল্লাহর কোন বান্দা যদি নামাজ আপনার জামাতের সঙ্গে পড়ে, এমনি নামাজ পড়লে যতটা নেকি হয়, জামাতে পড়লে তার 25 গুণ নেকি বেশি হয়। অপর হাদিসে 27 গুণের কথা বলা হয়েছে। বাড়িতে 27 ওয়াক্ত নামাজ পড়লে যে নেকি পাওয়া যায়, জামাতে 1 ওয়াক্ত নামাজ পড়লে সে নেকি পাওয়া যায়। আল্লাহর নবীর সাহাবারা আপনার জামাত কিছু ফেল করতে শুরু হলো। আল্লাহর নবী বললেন, না না না, আপনার জামাত আপনার বেঁধে হবে। সাহাবাদেরকে নিয়ে বসে গেলেন। এ আমার সাহাবারা মদিনায় আজ এখন জনসংখ্যা বাড়ছে, কারণ মদিনার আনসাররা এত নবীকে ভালোবাসতো, জান অপেক্ষা বেশি ভালোবাসতো। মুহাজিররা গেছিল, এই মদিনার আপনার আনসাররা আপনার জমি জায়গা দিয়ে সাহায্য করেছিল, আপনার সন্তানাদি দিয়ে তাদেরকে কাজের জন্য সাহায্য করেছিল। যারা মক্কা ছেড়ে আপনার বিবি আপনার বলে হাতে নিয়ে যেতে পারেনি, বিবি পর্যন্ত যারা রেখে চলে গেছিল, আল্লাহর নবী বললেন, সাহাবারা যাদের 3-4 বিবি, তারা একটা তালাক দিয়ে আমার এই মুহাজিরদেরকে তোমরা আপনার বিবাহ বন্ধনাবদ্ধ করো। আল্লাহর নবীর সাহাবারা আনসার যারা ছিল, এরা সাহায্য করি, এরা আপনার খুব আপনার ভালো মানুষ। এখনো মক্কা থেকে মদিনা যাবেন, মক্কার মানুষের চাইতে মদিনার ব্যবহার ভালো, মদিনার মানুষের আপনার আচার ব্যবহার ভালো, মদিনারা সাহায্য করতে বেশি ভালোবাসে। মদিনাতে যাবেন প্রত্যেক দিন, মসজিদে নববীতে এখনো আপনার বলা হয়েছে খেজুর বন্টন করা হয়, এখনো পাউরুটি বন্টন করা হয়। আর প্রত্যেক বৃহস্পতিবারে রোজগারদের জন্য ব্যবস্থা হবে, একটা করে মিনারেল ওয়াটার, একটা করে আপনার বলা হয়েছে খেজুরের ব্যাগের, একটা করে রুটি, আর ভালো ভালো খাবারগুলো আপনার মসজিদে নববীর যে আপনার ভিতরে একটা জায়গা আছে, ওই জায়গাটা আপনার বলা হয়েছে রিয়াজুল জান্নাতের ডান হাতে পড়ে, ওই জায়গাটাতে আপনার বন্টন করা হয়। কারণ নবীর গোলামেরা এসেছে ইফতার করবে। মুসলমান পৃথিবীর জমিনে এই মদিনার আপনার বলা হয়েছে পরিবেশ এত সুন্দর। আল্লাহর নবীর সাহাবারা আপনার বলা হয়েছে গেছে, তাদেরকে ধন দৌলত দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, এমনকি বিবিকে তালাক দিয়ে তারা আপনার সাহায্যের সহযোগিতা হাত বাড়ালো। সব সাহাবীরা আপনার একত্রিত হয়েছে। আমার নবী ডাক দিয়ে বলল, সাহাবারা কেমন করে আপনার ইসলামের আপনার বলা হয়েছে ভিতরে তোমাদেরকে আপনার জামাতের সঙ্গে আবদ্ধ করা যায়? কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার সমবেত হতে পারছে না, যারা আপনার আসতে পারছে না, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে একটু আমরা পাহাড়ের উপর উঠে যাব, আমরা টিন বাজাবো, আমরা ঢোল বাজাবো, বাজিয়ে বলবো নামাজ আপনার হচ্ছে, চলে আসো। আল্লাহর নবী বলল, না না না, ঢোল বাজানো চলবে না, টিন বাজানো চলবে না। আর এখন পীরের আখড়াতে ঢোল ছাড়া ওর সয় না। ঢোল বাজানো হারাম, আর পীর সাহেব বলছে ঢোল বাজাও, কারণ আমি হচ্ছি সবচাইতে বড় তরিকার লোক। আর আপনার বলে হচ্ছে কাঁচা আপনার কঞ্চি দিয়ে ওকে পিটতে হবে। ও কত বড় তরিকা, তাহলে ভালো বুঝো। নবী ঢোল বাজানো বন্ধ করেছে, আর ও বলছে যে কি ঢোল বাজালে সবকিছু ভুলে যায়, শুধু আল্লাহ স্মরণ হয়। আস্তাগফিরুল্লাহ। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, হে মুসলমান পৃথিবীর জমিনে হযরত আপনার বিশ্বনবী বলল ঢোল বাজিয়ে মানুষ জামাত করা হবে না। আল্লাহর নবীর কিছু সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা পাহাড়ের উপরে যাওয়ার পরে আগুন জ্বালিয়ে দিব, যখন নামাজের টাইম হবে এই আগুন দেখে আপনার মদিনার মুসল্লিরা মসজিদে নববীতে আসবে। নবী বলল, না না না, এটাও করা যাবে না, কারণ খ্রিস্টানদের
প্রথা, এটা অগ্নি পূজকদের আপনার বলা আছে আলামত। যারা অগ্নি পূজা করে এই মাজুসীদের আপনার প্রথা গ্রহণ করা যাবে না, এটাও আপনার সম্ভব নয়। এই করে কি করা যাবে? আল্লাহর নবী তখন ডাকা শুরু করলেন, এ আমার সাহাবারা তোমরা কাজ করো, ওই আপনার মদিনার সারজাবিরে আজানের যখন ওয়াক্ত হবে আপনার বলা হচ্ছে আল্লাহ আসসালাতু, আপনার বলা হচ্ছে আপনার বলা হচ্ছে আল জামিয়াত, আসসালাতুল জামিয়া, আসসালাতুল জামিয়া, এই শব্দটা তোমরা বলবে মানে নামাজের জন্য জমায় হও। এই বাক্য তোমরা মদিনায় প্রচার করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা এইখানে তো বক্স দিয়ে খুব কষ্ট ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम जाबा से निकाला पाक नाम मोहम्मद, हरदम जाबा निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। এই করে নামাজ আপনার চলতে লাগলো। হঠাৎ করে আপনার খাজরাজ গোত্রের একজন এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর এইভাবে মানুষের দরে দরে যেতে হবে না, মানুষের দরজায় গিয়ে অপেক্ষা করতে হবে না, আর 5 ওয়াক্ত ডাকতে হবে না। আমি স্বপ্ন যোগে যেন দেখতেছি একজন আপনার ব্যক্তি এসে আমাকে এই বাক্য গলা শিখিয়ে দিল। কোন বাক্য? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনার বলা আছে এই যে আমরা আজানে দিই এবং আকামাতের জন্য কদ কামাতিস সালাহ, এটা দুটো আপনার পড়ে প্র্যাকটিক্যাল আমাকে দেখিয়ে দিয়ে আপনার চলে গেল। আল্লাহর নবীর আপনার বলা আছে সাহাবী খাজরাজ গোত্রের একজন ব্যক্তি এসে আমার নবীর কাছে আপনার বলতে আরম্ভ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনিও চুপচাপ শুনতেছে। আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী যা বলেছে আমিও এই রকমের স্বপ্ন যোগে দেখেছি। একদিন 2 দিন নয়, 3 দিন ধরে দেখা হয়ে গেল, 3 দিন ধরে দেখতেছে। আল্লাহর নবী বললেন, সাহাবারা আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছে আজ থেকে আর আপনার মানুষের দরবারে যাওয়া হবে না, আজ থেকে আজান আপনার হবে মসজিদে নববীতে, আর আজান শুনে মানুষরা আসবে মসজিদের শুনে রে আজান চলে নামাজে চল নামাজে চাল মসজিদের শুনে রে আজান চলে নামাজে চাল চলো নামাজে চাল দুঃখে পাবি সান্ত্বনা তুই, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বকে পাবি বল চলো নামাজে চাল মসজিদের শুনে রে আজান চলে নামাজে চাল চলো নামাজে চাল। মহিলা মাটি লাগল যা তোর, মহিলা মাঠে লাগল যা তোর, দেহ মানের মাঝে সব হবে দাঁড়া হবি তুই যেমনি যাই না আমাদের রোজগার তো করবি যদি আখিরাতের
চল চল নামাজ চাল মসজিদ শোন রে আজান চলে নামাজ চাল চল নামাজ চাল হাজার কাদের ও হসিলাত হাজার কাদের ও হসিলাত নামাজ করিস কাজা খাজনা তাহার দিলে না তো যেন দিন দুনিয়ার রাজা তাহারে বাজবার ডাকিবি বলে তা তুই মনে চাল চল নামাজ চাল। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে বললেন সাহাবারা আর কোনদিন এইভাবে বাড়ি বাড়ি ডাকা হবে না, মসজিদে নববীতে আজান হবে। এর জন্য নবী আমার আজানের আপনার উচ্চ জায়গা তৈরি করলেন, আপনার বলে হয়েছে মসজিদে আপনার মিনার তৈরি করে দিলেন, ওখানে আপনার বলে হয়েছে চলে আপনার আজান দেবে। আজানের আপনার মুয়াজ্জিন নিয়োগ করা হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে মদিনার কার্যকলাপ চলছে। হঠাৎ করে আপনার মক্কাবাসীদের মধ্যে একটা পরামর্শ হলো, এ মক্কাবাসীরা মুহাম্মদকে তোমরা ধরে রাখতে পারলে না, আমরা গোটা আপনার বলা হয়েছে মক্কার কুরাইশ গোত্রে আমরা যারা নেতৃস্থানীয় ছিল আমরা প্রত্যেক বাড়ি থেকে আপনার যোদ্ধাদেরকে আমরা বীরদেরকে আপনার বেছে বেছে আমরা মিটিং করার পরে মুহাম্মদের বাড়ি ঘেরাও করেছিলাম, তাকে আপনার যেতে দেওয়া হবে না, মদিনায় আপনার পালাতে দেওয়া হবে না, ঘর থেকে বরাবে ধরবো আর তাকে এখানে আপনার বলে হয়েছে আপনারকে আপনার বলে হয়েছে শেষ করে দেব। কিন্তু রাখে আল্লাহ মারেকে মারে আল্লাহ রাখে কে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে নবীকে তো আপনার হিজরত করাবে। সুবহানাল্লাহ। এরা যখন পারলো না এরা আপনার সাউন্ডটা হালকা বাড়িয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা বেনামে 500 আল্লাহ দান কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজ শুরু আজকে যে পারবেন তাই দিবেন, কালকে থেকে পকেট ভর্তি করে নিয়ে আসবেন নাকি? হ্যাঁ কাল থেকে দিতে হবে। কিন্তু কে কে দিবেন না হাত উঠান তো দেখি। আছে তার মানে উঠাননি, সবাই দিবেন তাই না? আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো হে মুসলমান একটু শুনে যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন। এই আপনার খবরটাতে তাদের মাথায় টনক নড়ে গেল, কারণ মদিনা চলে গেছে আমাদের হাতের নাগালে হয়ে গেল, আমরা পেলাম না আমরা তাকে আর পারবো না, কারণ মদিনার মানুষেরা নবীকে সবচাইতে বেশি ভালোবাসতো। প্রাক্তন মুয়াজ্জিন আযানা ইউআজ্জিনু মুআজ্জিন, যিনি আহ্বান করে প্রকারে। আল্লাহর নবী বলেছে মুয়াজ্জিন একজন ব্যক্তি যে হবে তার আওয়াজ দেওয়ার কারণে ডাকার কারণে আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে তার গর্দানটাকে সবচেয়ে উঁচু করবে। জোরে সুবহানাল্লাহ। সবাই বলবে এত উঁচু মানুষকে, বলবে এ হলো দুনিয়ার মসজিদের মুয়াজ্জিন। তো বাপ আমাদের এদিকে কি হয়, ঢেলাঢেলি করে, তুই দেখা না তুই ভাতা খাবে আর আমি আজান দিব, তাই না বাপ? ভাতা খাবে ও আর আমাকে আজান দিতে হবে? ভাতা যে খায় সে আজান দেয়, এর দুটাই লাভ। একটা হচ্ছে এমনি পকেটে 1000 ঢুকে, আর কিয়ামতের দিন যদি ইখলাস থাকে যে না আল্লাহ আমি তোমার মহব্বতে দিছি, টাকা দিলে দিব না হলে দিব না, এটা যদি না থাকে তাহলে ওর সবচাইতে গর্দান উঁচু হবে। এর জন্য বাপ আপনার আমল কিছু ধরতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে আপনার বলেছেন মুয়াজ্জিনের গর্দান সবচাইতে উঁচু হবে। যাই হোক বাবা ওই দিকে যাচ্ছি না, আল্লাহর নবী চলে যাবাতে আপনার আবু জেহেল উতবা সাইবা এদের মাথায় টনক নড়ে গেল, কেন আমরা ধরতে পারলাম না? এতজন আমাদের থাকা সত্ত্বেও মুহাম্মদ আপনার পালিয়ে গেছে, ধরা যায়নি। কি করা যাবে? মক্কা থেকে একটা মিটিং বসে গেল,
সমস্ত ওই লোকেরা যারা বড় লোক ছিল, যারা ব্যবসা বাণিজ্যতে পারদর্শী ছিল, তারা বলল শোনে না, আমরা একটা কাজ করব, আমাদেরকে একটা কাজ করতে হবে। বলে কি? বলে ওই মুলকে সামনে বাণিজ্য করতে পাঠাও, আর আমাদের আপনার যারা বড় বড় আপনার ব্যবসায়িক আছে, আমাদের যারা আপনার টাকা পুঁজিপতি আছে, এই পুঁজিটা বিনিয়োগ করতে হবে, এই কাফেলাতে দিতে হবে, আর ওই মুলকের সামনে থেকে বাণিজ্য করে যত টাকা নিয়ে এসে লাভ হবে, ওই আসলটা ঘুরিয়ে দিয়ে লভ্যাংশ যেটা হবে, ওই লাভের টাকাটা এক জায়গায় রাখার পরে মুসলমানদেরকে আপনার বলে হাতে ধ্বংস করার কাজে লাগাতে হবে। এই জন্য তারা মিটিং করে একটা আপনার বলে হাতে পরামর্শ করলো। পরামর্শের জন্য সবাই আপনার হাজির হয়ে গেল। আবু সুফিয়ানকে বলল, আবু সুফিয়ান তোমার নেতৃত্বে পাঠানো হবে আপনার 30 থেকে 40 জন। হাদিস শরীফের মধ্যে এসেছে বড় বড় আপনার যারা যোদ্ধা, বড় বড় যারা আপনার বাণিজ্য করালো, যারা ব্যবসা বাণিজ্যের টাকা বিনিয়োগ করে, তাদেরকে বলা হলো তোমরা মুলকের সামনে বাণিজ্য করার জন্য আপনার টাকা বিনিয়োগ করো, আর যা লাভ হবে ওই মুলকের সামনে বাণিজ্য থেকে ঘুরে এসে ওই টাকাটা মুসলমানদেরকে আপনার ধ্বংস করার কাজে লাগাতে হবে। এখনো তাই চলছে বাবা। পৃথিবীর জমিনে যারা চক্রান্ত করে, ইহুদি নাসারা, তারা বলছে কোকোকোলা থামস আপ খাওয়া, আপনার পাবে আপনার ইটা খাওয়া, ওটা খাওয়া, যেটা লাভ হবে ওটা মুসলমানদের ধ্বংসের কাজে লাগাতে হবে। এখনো অনেক চক্রান্ত চলে বাবা পৃথিবীর জমিনে। ইহুদিদের আপনার বলে আছে একটা আপনার পেপার বিক্রি হয়, ওই পেপারে যত টাকা হয় ওই টাকাটা আপনার বলা হয়েছে মুসলমানদের ধ্বংসের কাজে লাগায়। খ্রিস্টানদের মিডিয়া আছে কমসে কম 25টা বাবা, এই 25টা মিডিয়াতে যত টাকা রোজগার হবে ওটা মুসলমানদের ধ্বংসের জন্য রেখে দেওয়া হবে। আজও এই আপনার সার্কুলার আছে। ওই দিনে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে ওই মক্কার সরজমিনে মিটিং করা হলো, আর আবু সুফিয়ানকে আপনার নেতা বানানো হলো। আবু সুফিয়ান আপনার 40 জন কিংবা 30 জনকে আপনার বলা হয়েছে আপনার যারা আপনার পুঁজিপতি ছিল তাদেরকে সঙ্গে নিয়ে 70 জনের কাফেলা আপনার মুলকের সামনে বাণিজ্য চলে গেল। এই কথাটা আপনার যখন আল্লাহর নবীর কাছে পৌঁছে গেল, আল্লাহর নবীকে কে জানা বলে, হে মুহাম্মদ আপনি জানেন না মক্কা ছেড়ে মদিনা এসেছেন তো কি হবে? এখনো নিরাপত্তা আপনার বলে আছে মদিনায় নয়, কারণ আরবের এলাকার ওই মক্কাবাসীরা কাফেররা আপনার কাছে কখন বলে আসার পরে আপনাকে হামলা করবে। আল্লাহর নবী বললে কি করে করবে? তারা বললো বলে শোনেন, আপনার জন্য পৃথিবীতে তারা একটা মিটিং করেছে, ওই মিটিং এ তারা একটা ব্যবসার কাফিলা পাঠাচ্ছে মুলকের সামনে। ওই কাফিলাতে যত টাকা লাভ হবে সব লাগবে টাকা দিয়ে মুসলমানদের ধ্বংসের কাজে লাগানো হবে। আল্লাহর নবী বললেন সাহাবারা ওরা যখন যাবে তো মদিনার উপর দিয়েই যাবে, কারণ মদিনার উপর দিয়ে রাস্তা সব। মুলকের সামনে বাণিজ্য যদি করতে যায়, যদি সিরিয়াতে বাণিজ্য করতে যায়, আপনার মদিনার উপর দিয়ে যেতে হবে। আল্লাহর নবী বললেন সাহাবারা এক কাজ করো, তোমরা আমার সঙ্গে তোমরা আপনার বেরিয়ে যাও। কিসের জন্য বের হতে হবে? নবী যুদ্ধ করব এটা বলে বের হলেন না। আল্লাহর নবী বললেন তাদেরকে একটু বাধা দিতে হবে। মুলকের সামনে থেকে বাণিজ্য করে যখন টাকা পয়সা নিয়ে ঘুরে যাবে আর আমাদের বুকের উপর দিয়ে যাবে, আমাদেরকে ধ্বংস করবে, আমাদেরকে আপনার বলে হাতে নাস্তানাবুদ করবে, এই টাকা নিয়ে যেতে দেওয়া হবে না। 313 জন আপনার বলে হাতে মুজাহিদ, 313 জন সাহাবী আনসার আর মুহাজিরদেরকে নিয়ে আল্লাহর নবী আপনার বেরিয়ে আপনার বলে হাতে যখন পড়লেন, ওই সময়তে পৃথিবীর জমিনে বাবা আপনার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন মদিনায় আজ মসজিদে নববীতে আপনার বলে হাতে ইমাম থাকলো না, এর জন্য একজন ইমামের দরকার। আল্লাহর নবীর সাহাবী হযরতে ইবনে উম্মে মাকতুমকে বললেন, এই ইবনে উম্মে মাকতুম আমি মদিনার বাইরে যাচ্ছি, তবে আপনার মসজিদে নববীতে তোমাকে আপনার ইমাম নিয়োগ করা হলো। হযরতে ইবনে
উম্মে মাকতুমকে মদিনার আপনার বলা হয়েছে তিনি ইমাম নিয়োগ করে দিলেন। মদিনায় গভর্নর নয়, আল্লাহর নবী বললেন সাহাবারা একজনকে অস্থায়ী গভর্নর নিয়োগ করতে হবে। তাকে নিয়োগ করা যাবে আবু লুবাবা বিন আব্দুল মঞ্জির। এই সাহাবী আপনার বলা আছে তাকে মদিনার গভর্নর আপনার বানিয়ে আল্লাহর নবী মদিনাতে আপনার থেকে বের হচ্ছে। আল্লাহ ইকো কমাতে হবে নালে বুঝেন, কারণ বক্স তো বক্সের জন্য একটু অসুবিধা হবে, কারণ মাইক যত ভালো ক্লিয়ার অতটা বক্স হয় না, বুঝতে পেরেছেন? এর জন্য একটু অসুবিধা হলেও শুনে নিতে হবে। আমি আস্তে আস্তে বলবো তাহলে বুঝতে পারবেন, জোরে বললে বেশি জড়িয়ে যাচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী আপনার দুইজন সাহাবীকে মদিনাতে নিয়োগ করে দিয়ে বিশ্ব নবী আপনার চলতেছেন। এই কথাটা আপনার বলা হয়েছে আবু সুফিয়ানের কাছে পৌঁছে গেল, জানতে পারলো বিশ্ব নবী যেন আপনার মদিনা থেকে বেরিয়েছে। আবু সুফিয়ান আসছে। আবু সুফিয়ান খুব পণ্ডিত লোক ছিল। আবু সুফিয়ান মদিনার কাছাকাছি যখন পৌঁছালো তো লোককে জিজ্ঞাসা করছে, আচ্ছা মোহাম্মদ কোথায়? মোহাম্মদ কোথায়? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীর ব্যাপারে জিজ্ঞেস করছে যে মোহাম্মদ কোথায় এখন? তো লোকেরা বলছে আমরা বলতে পারবো না, তবে এই মদিনা থেকে বেরিয়ে গেছে 313 জন ব্যক্তিকে নিয়ে, একটা কাফিলা নিয়ে বেরিয়েছে। কি উদ্দেশ্যে, কেন, এ কথা নবী কিন্তু বলেন। বেরিয়েছে। আবু সুফিয়ানের সংশয় হলো, বাড়ার পিছনে তো কারণ আছে, এমনি তো বের হবে না, কেন বের হলো? এইদিকে আপনার বলা হচ্ছে তার কাছে খবর গেল যে তোমরা যে মাল ওই মিটিং করে ব্যবসা বাণিজ্য করে লাভ করে নিয়ে এসছো, বাড়িতে নিয়ে যে আসল ঘুরিয়ে দিয়ে লভ্যাংশটা মুসলমানদের জন্য ধ্বংসের কাজে লাগাবে, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে নিয়েছে। এর জন্য তোমাদেরকে প্রতিহত করবে, তোমাদের মাল ধরে আপনার বলা হচ্ছে সেখানে আটক করা হবে, মাল বাজেয়াপ্ত করা হবে। এই আবু সুফিয়ান এই শব্দটা শুনে একটা উটের লাদ দেখতে পেল, উটের লাদ। তো একটা খড়ি দিয়ে উটের লাদটাকে সরিয়ে দুটো বিচি পেল খেজুরের। ওই খেজুরের বিচি দেখে বলছে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার উট এই রাস্তা দিয়ে গেছে। কত পণ্ডিত লোক ছিল, উটের লাদ দেখে বলছে। কেন? ওকে জিজ্ঞেস করা হলো কি করে বললে উটের লাদ দেখে? তো বলছে এই খেজুরটা হলো মদিনার খেজুর। এই যে খেজুরের বিচি, এই খেজুরটা মক্কাতে হয় না, মানে বিচি দেখে বলে দিছে যে এটা মদিনার খেজুর। আর এই মদিনার খেজুর তো মক্কার উটে খাবে না, অতএব মক্কার উট ছিল না, মদিনার উট খেয়েছে। আর এই রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের নিয়ে গেছে, নিশ্চয় আমাদেরকে ঘেরবে। এর জন্য উট দেখে, উটের লাদ দেখে ডিসাইড করলো। ওর ভিতরে একজন আপনার কাসিদ ঠিক করলো, যার নাম হচ্ছে জমজম। এই জমজমকে বললো একটা চিঠি লিখে তাড়াতাড়ি চলে যাও। কোথায়? মক্কায় চলে যাও। আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব যত আছে, উমাইয়া বিন খাল, সব বড় বড় নেতাদেরকে জানিয়ে দাও যে তোমরা যে মাল আপনার নিয়ে আসতে বলছো ওই মাল নিরাপত্তা দিতে পারছে না। আবু সুফিয়ানকে ঘেরার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে আপনার বলা আছে রাস্তাতে আপনার পাহারাদার লাগিয়েছে, আমাদের নিরাপদ নাই। অতএব মাল যদি আপনার বাঁচাতে হয় আর মাল যদি রক্ষা করতে হয় আর এই মাল যদি আপনার মদিনা মক্কা থেকে মক্কায় ঘুরিয়ে নিতে হয়, তাহলে তারা যারা সব আপনার বলা আছে সবাই মিলে মদিনাকে আক্রমণ করে, তাহলে সম্ভব না হলে নিয়ে যেতে পারবো না। বুঝতে পেরেছেন? যুদ্ধের কোনো ঘটনা নাই, অথচ পরিকল্পিতভাবে এই আপনার সিস্টেম হয়ে গেল।
আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে আপনার বারাহাত আছে, আবু সুফিয়ান বলল না না না, এই পথে আপনার যাওয়া যাবে না, মদিনার উপর দিয়ে যাওয়া যাবে না, কারণ মদিনাতে আপনার যদি যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার সহচরেরা আমাদেরকে আক্রমণ করে আমাদের মালগুলো বাজেয়াপ্ত করবে। আপনার সমুদ্র তীর ধরলো, সমুদ্র তীর ধরে আস্তে আস্তে যেতে যেতে মদিনা থেকে পার হয়ে মক্কার কাছাকাছি গেল। আপনার বলা আছে মক্কার কাছাকাছি যখন গেল চিঠি লিখে পাঠালো, আপনার বলা আছে আবু জেহেল উতবা সাইবা তোমরা শুনে রেখে দাও, আর তোমরা আপনার যেও না। কিন্তু আবু জেহেল আপনার বলা হয়েছে ওইখানে বলেছিল আমাদের আপনার বাপদাদার ধর্মকে ধুলিসাৎ করে মুহাম্মদ আপনার মদিনা গেছে, তারপরে পৃথিবীর জমিনে আবার আমাদের মালকে আক্রমণ করবে। না না, যেতে দেওয়া হবে না। জমজমের কথা শুনে প্রত্যেকের বাড়ি থেকে একজন একজন করে নিল। সমস্ত আপনার নেতাদেরকে ধরা হলো। উমাইয়া ইবনে খালফকে ধরা হলো। উমাইয়া ইবনে খালফ বলেছিল আমি যাব না, কারণ আমি যাব না, আমি আপনার যুদ্ধে যাব না। উমাইয়া ইবনে খালফকে জোর করে নিয়ে আসা হয়েছিল, কারণ উমাইয়া ইবনে খালফ বলেছিল আমি যদি যাই তাহলে আমার নিশ্চিত ওই মদিনায় আমার মরণ হয়ে যাবে। কেন মরণ হবে? কাফেররাও জানতো যে নবীর কথা যেটা বেরিয়ে যায় ওটা ঘটে যাবে। এর ভিতরে একটা বড় হাদিস আছে বুখারী শরীফে। উমাইয়া ইবনে খালফের দোস্ত ছিল আপনার বলে আছে হযরত সাদ বলে একজন সাহাবী। তো দুজন মিলে উমরা করতে গেছে। যখন ও মদিনা থেকে মক্কায় যেত তোর বাড়িতে থাকতো, আর উমাইয়া ইবনে খালফ যখন যেত তখন এই সাহাবীর বাড়িতে মদিনায় থাকতো। আপনাদের সঙ্গে আমার যদি মহব্বত থাকে আমি ওই গ্রামে গেলে একবার ঢুকবো কি ঢুকবো না, দেখা করে যাই। তো দেখা করে যেত। তো দুজনেতেই কাবা ঘর তওয়াফ করছে। আবু জেহেল দেখার পর রাগে রাগান্বিত হয়ে বলছে তুমি এখানে এসেছো, গোটা এলাকা আমাদের আপনার বলা হচ্ছে কাফিরের এলাকা, আর তুমি মক্কা ছেড়ে মদিনায় গেছো, আবার এসেছো তওয়াফ করতে। তুমি যদি উমাইয়া ইবনে খালফের সঙ্গে না থাকতে তাহলে তোমার গর্দান উড়িয়ে দিতাম। হযরত সাদ বলছে তুমিও শুনে নাও, আমিও মুসলমানের বাচ্চা, আমিও শুনে নাও, তোমাকে বলছি তুমি যদি আপনার বলা আছে আজ আমাকে তওয়াফের অবস্থায় না পেতে তোমারও গর্দান উড়িয়ে দিতাম। সঙ্গে সঙ্গে উমাইয়া ইবনে খালফ বলছে চুপ করো। এটা হচ্ছে আবুল হিকাম, আমাদের জ্ঞানী, আর উপরে আওয়াজ উঁচু করে কথা বলতে হয় না। তখন আবু জেহেলের উপরে কেউ উঁচু গলায় কথা বলতো না। তখন আপনার বলা হচ্ছে সাহাবী রাসূল বলছে আমার নবীকে উঁচু করে কথা বলবে আমি মেনে নেব? কখনো মেনে নেব না। শুনে রেখে দে আবু জেহেল, তোকে আমি বলছি পৃথিবীর জমিনে তুই যদি আর একটু চাড়ে কথা বলিস তো তোকে রেখে আমি গর্দান কেটে আমি চলে যাব মদিনা। এই কথা বলাতে উমাইয়া ইবনে খালফ বলল হ্যাঁ গো, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব, তুমি ওর সঙ্গে এইভাবে কথা বলছো আর আমাকে থবে? বলছে শুনে নাও, তুমিও শুনে নাও, তোমাকেও বলে দিচ্ছি নবী বলেছে তুমিও একদিন মুসলমানের হাতে কতল হবে, তোমাকেও একদিন মুসলমান কতল করবে। আর যাহা বলেছে বলছে কোন জায়গায় বলে নবী নির্দিষ্ট বলেনি, তবে তোমাকে কতল হতে হবে। বলে মক্কায়, বলে ওটা নবী বলেননি। ও সেদিন থেকে উমাইয়া ইবনে খালফ ঘরে ঢুকে গেল আর কোনদিন বাহির হয়নি। শুধু দেখতো দেখি যেহেতু বলেছে যে তোমাকে একদিন মুসলমান কতল করবে, এটা নবী বলেছে। তো উমাইয়া ইবনে খালফ বলছে এটা মুহাম্মদ বলেছে। বলে হ্যাঁ। তো বলছে আর আমার নিস্তার নাই, যখন মুহাম্মদ বলেছে আমার কিন্তু মৃত্যু অনিবার্য, কেউ না কেউ আমাকে মারবে। তো উমাইয়া ইবনে খালফ সেই দিন থেকে আর মক্কার বাইরে যেত না। এখন এরা বলছে আবু জেহেল যাবি না, মানে সবাই যাবে, যেতে হবে। বলে না আমি যাব না। বলে না যেতে হবে, টেনে নিয়ে গেছে। বুঝতে পেরেছেন? ও বলছে আমি যাব না, আমি মদিনায় গেলেই আমার মরণ হবে। কেন? মুহাম্মদ বলেছে, কারণ মুহাম্মদের কথা পরিবর্তন হবে না। এর জন্য কোনদিন উমাইয়া ইবনে খালফ আর মক্কা থেকে বের হতো না। বুঝতে পেরেছেন? ওরা বুঝতো যে নবীর কথা সত্য, কিন্তু কপাল পোড়া হলে যা হয়, কপাল পোড়া মানুষ সত্য কথা করে না শ্রবণ রে, যত দিন তার হয় না মারণ নিজেকে জানে ভালো
अगर अहमद मेलात महले महामिनार खोले अगर अहमद मेला আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলা হয়েছে মক্কার আপনার কাফেরদেরকে ঘেরাও করার জন্য মদিনার আপনার বলা হয়েছে ওই সরজমিন থেকে বেরিয়ে একটু দূরে গেলেন ওই জায়গাটার নাম হলো রাউহা কি নাম বললাম রাউহা নামক স্থানে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপনীত হলেন নবী বললেন সাহাবারা এ আমার সাহাবারা তোমরা কি জানো পৃথিবী জমিনে আমরা কিসের জন্য এসেছি আল্লাহর নবী সাহাবারা বলল লা ইয়া রাসূলুল্লাহ জানি না আল্লাহর নবী বলল এ আমার সাহাবারা আমি এসেছিলাম ওই মক্কার সরজমিনে বড় বড় কুরাইশ গোত্রের নেতারা আমাদেরকে আপনার বলে আছে বুকের উপর দিয়ে তারা যাবে আর সম্পদগুলো ব্যবসা বাণিজ্য করে দিয়ে আপনার লভ্যাংশ যেটা হবে ওই দিয়ে আমাদেরকে ধ্বংস করবে তার জন্য আমরা আক্রমণ করার জন্য আমরা আপনার বলে আছে রাস্তা ঘেরাও করেছিলাম তবে এখন বিপদ আপনার মনে হচ্ছে ঘনিয়ে গেল এখন অবস্থা ভালো নয় সাহাবারা বলল নবী গো কি হয়েছে বলে আপনার আবু সুফিয়ান আপনার মদিনার বাইপাস হয়ে চলে গেছে নদীর আপনার সমুদ্রের ধার ধরে আপনার আবু সুফিয়ান চলে গেল আবু সুফিয়ান মক্কার কাছাকাছি যাওয়ার পরে চিঠি লিখলো বলে ও আপনার উতবা সাইবা আবু জেহেল আবু লাহাব আপনার বলে হয়েছে তোমরা শোনো আর তোমরা মদিনাতে আসিও না কারণ আমরা চলে এসেছি আমাদেরকে তারা দেখতে পাইনি আমাদেরকে ধরতে পারেনি আমাদের কোনো মালের খবর আপনার খারাপ হয়নি সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল না না যখন মক্কা ছেড়ে মদিনাতে আপনার যাবার উদ্দেশ্যে আমরা যখন চলে এসেছি আর মক্কা ঘুরে যাব না আমাদের আপনার ঘুরে যাওয়া তখনই হবে আপনার মুসলমানদেরকে একটা শিক্ষা দেব মুসলমানদেরকে নাস্তানাবুদ করব মদিনাতে জিন্দা কবর দিব তারপরে আপনার যাব আবু জেহেল উঠে ভাষণ দিতে শুরু করলো আবু জেহেল বলল চিন্তা নাই আমি 10টা উট কেটে দিচ্ছি খাওয়ার নাচো আর ফুর্তি করো আর মদিনায় আক্রমণের জন্য চলো ওমাইয়া আপনি খালব আপনার সে বলল না না ভালো আপনার ঘুরে গেলে ভালো হবে কিন্তু আপনার আবু জেহেল অদৃষ্টে তার জাহান্নাম লেখা আছে আল্লাহর নবীকে ভালোবাসে না আমার নবীকে আপনার বলা আছে মহব্বত করে না আবু জেহেল বলল শোনো আর তোমরা যদি চলে যাও আমি কিন্তু ঘরে যাব না এই বলে বাধ্য করলো উতবা সাইবা থেকে শুরু করে আপনার বলা আছে যারা ওয়ালিদ বলে সে পর্যন্ত ছিল বাবা আপনার উর্জা ভাই করা হলো উর্জা ভাই করে খাইয়ে সবাইকে আনন্দ দেওয়া হলো নর্তকী নাচানো হলো আর আপনার গান বাজানো হলো আপনার টুরকি বাজানো হলো এই বাজাতে বাজাতে মদিনার সরজমিন থেকে 150 কিলোমিটার দূরে জায়গাটার নাম হলো বদর কি নাম বললাম ওই জায়গাটা আপনার তারা উপনীত হলো হওয়ার পর ভালো করে দেখলো কোন জায়গাটা ভালো হবে শুকনো কোন জায়গাটা হবে আপনার বসবাসের জন্য ভালো হবে যে জায়গাটা আমাদের নিরাপত্তা পাওয়া যাবে আমাদের নিরাপদ থাকবে ওই জায়গাটা তাবু তারা আপনার গেড়ে আপনার বলে হাঁচে পৌঁছে গেল ওই জায়গায় তাবু গাললো পানির আপনার কোলে তারা বানলো কারণ পানি অজান পাই ওই বদরের আপনার প্রান্তরে পৌঁছালো কারণ মদিনা থেকে বদর প্রায় 155 কিলোমিটার রাস্তা বাবা পৃথিবীর জমিনে ওই মদিনার আপনার সরজমিন থেকে বদর কারণ ওই জায়গাতে একটা কুয়ো ছিল ওই কুয়োর মালিক যিনি ছিলেন কুয়োর মালিকের নাম হলো বদর এর জন্য জায়গাটার নাম হলো বদর আবার আপনার বলা হয়েছে ঐতিহাসিকরা বলেছে এই জায়গার আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে এলাকাতে আপনার এবড়ো খেবড়ো অসমতল আপনার জায়গা ছিল এবং আপনার আবাদি জায়গা ছিল আপনার কুয়ো ছিল একটা পাহাড় আছে জাবালে মালাইকা যেটা বালুর পাহাড় বাবা লাল বালুর পাহাড়টা বদরের প্রান্তরে আছে আল্লাহর নবীর সাহাবারা যাবার আগে তারা বাবা 17ই আপনার রমজান এই বদরের যুদ্ধ হয়েছিল আপনার 17ই রমজান আর নবী আমার বেরিয়েছিলেন রমজান মাসের 12 তারিখে রমজান মাস প্রথম রমজান শুরু হলো রোজা সেই বছরই ফরজ হয়েছে সাহাবারা রোজা রেখেছে কোনদিন এইভাবে রোজা রাখেনি 12
12ই রোজা আপনার বলে হয়েছে বিশ্ব নবী নিয়ে বের হলেন, খাবার নাই পানি নাই, সঙ্গে তাদের উট সেরকম নাই, সেই রকম যুদ্ধের জাল নাই, যুদ্ধের কোনো অস্ত্র নাই, কারণ যুদ্ধ করার জন্য তারা বের হয়ে চলো না। আল্লাহর নবীর সাহাবারা ওই জায়গাতে আপনার পৌঁছায়নি। আল্লাহর নবীর সাহাবারা আপনার বলে হাঁচ আছে। আমার নবী বললেন সাহাবারা বদরের প্রান্তরে তারা যুদ্ধ করার জন্য আপনার যেহেতু পৌঁছে গেছে, হে সাহাবী তোমরা আমাকে বলো এই সময়তে কি করা যায়। আবু বকর বললেন নবীজি ও আল্লাহর পয়গম্বর ওরা যদি আসতে পারে, আবু বকর বলতেছে আমিও যেতে পারি, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পরিমাণে শরীরে যদি রক্ত থাকে নবীজি আর মদিনায় ঘুরে যাব না, এই রাউহা থেকে আমরাও বদরে পৌঁছে যাব, আমরাও যুদ্ধ করব, আমরাও প্রাণ দিতে রাজি আছি। ওমরে ফারুক আজম বললেন নবীজি আমাদের ঘুরে যাওয়া চলবে না, আমরাও যুদ্ধে অংশগ্রহণ করব। হযরত ওসমান গনি বলে আমরাও যাব, আলিয়া মুর্তজা বলছেন আমি যাব। নবী বললেন সাহাবারা আমি তো যার আশায় এসেছি তারা তো কিছু বলে না, কারণ তোমরা এসেছো মুহাজির, কারণ ওই বদরের প্রান্তরে ৮২ জন মুহাজির ছিল, অন্য কিতাবে লেখা আছে ৬০ জন মুহাজির ছিল, ৩১৩ জনের ভিতরে বাকি সব আনসার ছিল। খাজরাজ গোত্র আর আপনার বলা হয়েছে আউস গোত্র, এই দুই গোত্রের আপনার সাহাবীরা সবাই ছিল। আল্লাহর নবীর ইচ্ছা হয়ে চলো হে সাহাবারা আনসাররা কেন বলে না, আনসারদের আশা তো আমি এসেছি, ওরা তো আমার সাহায্যকারী, ওরা একবার কেন বলে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর একজন সাহাবী আপনার খাজরাজ গোত্র থেকে আপনার দণ্ডায়মান হয়ে গেলেন। ওই সাহাবীটার নাম হলো হযরত আপনার বলা হয়েছে সাদ বিন আপনার বলা হয়েছে সাদ বিন উবাদা। সাদ বিন উবাদা দাঁড়িয়ে গেল, ওগো নবীজি, কারণ নবীর আপনার চেহারা তখন মলিন হয়ে গেছে। আচ্ছা বলেন তো আমি যার জন্য যাদেরকে বুকে বল করে আমি লড়বো তারা যদি আমার কাছ থেকে সরে যায় তাহলে মলিন হবে না, মন দুর্বল হবে? নবী বলছেন আমি যাদের আশায় এসেছি, কই আনসাররা তো কেউ বলছে না, নবী আনসারদের দিকে তাকাচ্ছে। সঙ্গে সঙ্গে হযরতে সাদ বিন আপনার বলে আছে উবাদা তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ maaf করবেন নবী গো, আমি আপনার জন্য জীবন দিতে পারি, আপনি যদি বলেন সমুদ্রে ঝাঁপ দিতে তবুও দিব, আমি রাজি। সঙ্গে সঙ্গে আরেকজন সাহাবী তিনিও দাঁড়িয়ে গেলেন, সেই সাহাবীর নাম হলো হযরতে মিকদাদ বিন আসওয়াদ, ইনি ছিলেন আউস গোত্রের। ইনি দাঁড়িয়ে গেলেন বলে ইয়া রাসূলুল্লাহ যদি খাজরাজ গোত্রের সাহাবী আপনার সম্মুখে হযরতে সাদ বিন উবাদা দাঁড়াতে পারে, আমি আউস গোত্র থেকে দাঁড়ালাম। ইয়া রাসূলুল্লাহ উনি যে কথাটা বলেছিলেন বুখারীতে এসেছে, আরবিতে নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা মুসা কালিমুল্লাহর আপনার উম্মতের মতো বলবো না, কারণ যেই দিন মুসা কালিমুল্লাহ নীল দরিয়ার তীরে বসেছিলেন সেই দিন বলেছিল চলো আমরা যুদ্ধ করি ফেরাউনের বিরুদ্ধে। সেই দিন মুসা কালিমুল্লাহর উম্মতরা বলেছিল ওই আপনার নীল নদের তীরে যে মুসা কালিমুল্লাহ তুমি আর তোমার খোদা গিয়ে আপনার ফেরাউনের সঙ্গে যুদ্ধ করো, আমরা আপনার এখানে বসে থাকবো। ইয়া রাসূলুল্লাহ আমরা সেই কথা বলবো না, ওগো নবীজি আমাদের শরীরে এক বিন্দু জাররা পরিমাণে যদি রক্ত থাকে তা দিয়ে আমরা যুদ্ধ করে আমরা শহীদ হব, আমাদের পরকাল আলো করব, কিন্তু আমরা আপনাকে পিছু পা হতে দেব না ইয়া রাসূলুল্লাহ, কারণ আমরা আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, জান অপেক্ষা নবীজি আপনার মহব্বত আমাদের অন্তরে আছে, আমরা আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবারা তাই বলে হ্যাঁ, নবী বললেন তাহলে সাহাবারা বাচ্চা আপনার ভিতরে একজন আছে একে ফিরিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে একজন বাচ্চা এসেছিল, কারণ সব বাচ্চাকে নবী ঘুরিয়ে দিলেন, বাচ্চারা যুদ্ধে যাবে না।
একজন বাচ্চা দাঁড়িয়ে গেল। এই বাচ্চাটার নাম হলো আপনার বলা আছে উমাইর ইবনে আবি ওয়াক্কাস, হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের ভাই। এর নাম হলো উমাইর ইবনে আবি ওয়াক্কাস। উনি আপনার বাচ্চা ছেলে ছিল। আল্লাহর নবী বললেন, উমাইর যুদ্ধের ময়দানে যেতে হবে না, কারণ তোমাকে নিয়ে যে কাজ হবে না, যুদ্ধের ময়দানে তোমারও পেরেশানি হবে, আমাকেও পেরেশানি হতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত উমাইর বললেন, নবীজি আপনি আমাকে ঘোরাবেন না, আমি আপনার ঘরে যাব না, আমাকে আপনার বলা হচ্ছে যুদ্ধের ময়দানে নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার শরীরে এক জাররা পরিমাণে রক্ত যদি থাকে, আমি তা দিয়ে আপনার সঙ্গে যুদ্ধ করে আপনাকে আপনার বলা হচ্ছে প্রাণ দিয়ে বাঁচাবো। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, ওরে আপনার আমার বান্দা, তুই আমার নবীর সঙ্গে ছেলে আমার নবীকে কি দিয়ে সাহায্য করেছে, সেই দিন বলতে পারবো না, আমার জবান বন্ধ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি উমাইর বিন আব্বাস আপনার আক্কাস বলতেছি, আমার আপনার বলা হচ্ছে ভাই সাদ বিন আবি ওয়াক্কাস যাবে, আর আমি বসে থাকবো হবে না। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করব, আমি শাহাদাত বরণ করব, রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে আমি আপনার হাজির হব। আমি আল্লাহকে বলবো, হে রব্বে কায়নাত আহকামুল হাকিমিন, আল্লাহ কিছুই দিতে পারেনি, তোমার ইসলামের খাতিরে কোনো কিছু করতে পারেনি, তবে নবীর মহব্বতে আল্লাহ পৃথিবীর জমিনে আমি জীবন দিয়েছি, তাহলে আমার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দেবে। ভয় করি না জাহান্নাম আগুন ধারায় আমার নবীর নামে, আগুন হবে ফল। আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, নবী আমার পাকা কান্ডারি, শক্ত হলে ধরবেন তরি, তাই তো বস আরাম করি পাবন দিন কোল, খোদার নরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল, লা ইলাহা, পড়েন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, জান্নাতের ঘর পারি আমায় নিবে পারান করি, গলায় পরাবে ফল, খোদার নরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আমার বন্ধুগান পড়ার উদ্দেশ্য হলো হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস, উনি বললেন যাব না, আমাকে তরবারি দেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমি তাকে ইজাজত দিলাম। আল্লাহর নবীর সাহাবী
হযরত উমাইর ইবনে সাদ উমাইর ইবনে আবি ওয়াক্কাস সবথেকে ছোট অবস্থায় আল্লাহর নবীর মহব্বত দেখিয়ে দিলেন। নবী কাকে বলে চিনিয়ে দিলেন। মদিনার মানুষেরা এত ভালোবাসতো। যাই হোক, নবী আমার আপনার গুটি গুটি পায়ে বিশ্ব নবী আপনার বলা হয়েছে 16 আপনার বলা হয়েছে 16 আপনার রমজান দিবাগত রাত্রিতে ওই আপনার বদরের প্রান্তরে পৌঁছালেন। সব জায়গা দখল করে নিয়েছে, কোন জায়গা তারা বাকি রাখেনি। পানির আপনার কুয়ো দখল করেছে, তারা পানি আপনার দেবে না মুসলমানদেরকে। খাবারের আপনার কোন আপনার বলে হয়েছে সিস্টেম নয়। আল্লাহর নবী একটা বালুকা রাশির উপরে বসলেন। আপনার উটের পা বসে যায়, ঘোড়ার পা গুলো বসে যায়। বলেন বালুকা এলাকায় কি আপনার গাড়ি চালানো যাবে? গাড়ি চলবে না, উট চলতে পারবে না, হেঁটে দৌড়ে যাওয়া যাবে না। এই রকম জায়গাতে নবীর আপনার সাহাবাদেরকে নিয়ে 313 জনের কাফিলা আমার নবী রাত্রি বেলাতে আপনার পৌঁছলেন। ওই সময়তে নবীর আপনার চিন্তা হয়ে গেল, আল্লাহর নবী আপনার বলে হয়েছে রাত্রি বেলাতে বিশ্ব নবী বদরের প্রান্তরে আপনার বলে হয়েছে এশার নামাজ সাহাবীদেরকে দিয়ে পড়ার পরে বললেন, আমার সাহাবীরা শুনে রেখে দাও, আজ আমি তোমাদেরকে নিয়ে এসেছি। আজ বিবির মহব্বত যদি থাকে, এখানে বিবির মহব্বত ত্যাগ করতে তোমরা কি রাজি? মায়ের মহব্বত কি ত্যাগ করতে রাজি? বিবি বাচ্চার মহব্বত কি ত্যাগ করতে রাজি? ঘর বাড়ির মহব্বত কি ত্যাগ করতে রাজি? যদি আমার মহব্বত যদি থাকে, আমি দেখতেছি জান্নাতের শুভ সংবাদ আজ যেন আমাকে আল্লাহ দিয়েছে। সাহাবীরা বললেন, নবী গো, আপনি বলেছেন আল্লাহ পাক এক আমরা মেনে নিয়েছে, আপনি বলেছেন জান্নাত আছে, আমরা না দেখে মেনে নিয়েছি। জাহান্নামে যাবে বলেছেন, না দেখে মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে ইক্তেদা করেছি, আপনাকে ইমাম বলে মেনেছি। আপনি যদি থাকেন, আপনাকে পিছনে হাঁটিয়ে যাব না। আল্লাহর নবী এইভাবে হাতটা তুললেন, বুখারীতে এসেছে আমার নবী হাত তুললেন, আল্লাহ আজ তোমার কাছে আমার হাত দোকান উত্তোলন করলাম। ও আল্লাহ, তুমি ওয়াদা করেছো আজ ওয়াদা পূর্ণ করতে হবে। আল্লাহ পাক আপনার বলেছে, হে আমার হাবিব, তোমাকে আমি কোনোদিন বেইজ্জত করব না। আমার আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহ, আল্লাহ নিশ্চয় পৃথিবীর জমিনে আপনার তোমাদেরকে সাহায্য করবে, তোমাদেরকে সাহায্য করবে। ওয়া আনতুম আজিল্লা, তোমরা যখন জিল্লতে ছিলে, তোমরা অসহায় যখন ছিলে, ওই সময়তে আমার আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেছে। কি দিয়ে সাহায্য করেছে? আপনার আল্লাহ পাক বলেন, ফাত্তাকুল্লাহ, তোমরা কে আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহ পাককে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে আল্লাহর সাহায্য হয়ে যায়। এই জন্য আল্লাহর আপনার স্মরণ হয়ে যায়। এই বলে আপনার আল্লাহ পাক কোরআন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহর নবী হাত তুলে আপনার মুনাজাত করে বলে, আল্লাহ আপনার ওয়াদা পূর্ণ করুন। আমার আপনার বলা হয়েছে এই অল্প সংখ্যক সাহাবীদেরকে আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি মাদাত করো। যেমনি হাত তুলে দোয়া করে আল্লাহর নবীর সাহাবারা বলে, আকাশে মেঘমালা উঠে গেল। জোরে বল সুবহানাল্লাহ। যেখানে মেঘের দরকার ছিল না, মেঘের প্রয়োজন ছিল না, আমার আল্লাহ পাক মেঘমালা আপনার নাজিল করে দিলেন। আল্লাহর হুকুম হয়ে গেল, হে মিকাইল, আমার নবী আপনার বালুকা রাশির উপর আছে। আর বালুকা রাশির উপরে পানি হলে বালু শক্ত হয়ে যায়, হাঁটতে ভালো হয়, চলতে ভালো হয়। আমার আল্লাহর হুকুম হয়ে গেল। আমার আল্লাহ কোরআনে বলেছে, ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মান, আমি আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করলাম, লিউতাহিরা বিহি, যাতে করে তোমরা আপনার বলে হাতে পবিত্র হও। পানির জন্য আমার আল্লাহ আপনার পানি পাঠিয়ে দিলেন। পর্যাপ্ত পরিমাণে পানি হলো। এই পানিতে সাহাবীরা কোদাল দিয়ে জায়গা জায়গা আপনার বলে হচ্ছে আপনার কুয়োর মতো খুললো। ওই কুয়োতে পানি দাঁড়িয়ে গেল, ওযু আর গোসলের পানির ব্যবস্থা হলো। আর সকাল বেলাতে চলতো ভালো হবে, কারণ শক্ত হয়ে গেল বালি, বালিতে আর অসুবিধা নাই। আর ওরা শক্ত জায়গা করেছিল, আল্লাহ মাদাদ সঙ্গে সঙ্গে দিল, তাদের জায়গা কাদা হয়ে গেল, চলতে পারে না, পা পিছলে যায়। আমার আল্লাহ পাকের ইঙ্গিত হয়ে গেল, হাবিব চিন্তা নাই, আমি সাহায্য শুরু করে দিলাম। সাহায্য শুরু হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার হাত আপনার নামাই না, হাত তুলতে তুলতে নবী দুই হাতকে এইভাবে আপনার সম্পন্ন করেছিলেন। আল্লাহর নবীর চাদর
মুবারক ছিল চাদরটা নিচে পড়ে গেল। আপনার বুখারীর বর্ণনা, হযরতে আবু বকর সিদ্দিক আপনার চাদরটা তুলে আল্লাহর নবীর কাঁধে বসিয়ে দিয়ে নবীকে জড়িয়ে ধরে বলল, ওগো হাবিব, ওগো আল্লাহর বন্ধু, আর দোয়া করতে হবে না, আল্লাহ পাক আপনার ওয়াদা আজকে পূর্ণ করে দেবে। আপনার সাহাবীদেরকে আল্লাহ সাহায্য করবে, আপনি আর চোখের পানি ছেড়ে কাঁদেন না। নবী বললেন, না না, আল্লাহ তোমার কাছে কাঁদি। যারা আমার 313 জন এসেছে এরা তো খুবই কম, ওরা 1000 এসেছে। আল্লাহ যদি এরা আপনার বেড়ে দেয়, আল্লাহ তোমাকে আল্লাহ বলে কে ডাকবে, তোমাকে মাবুদ বলে কে ডাকবে? আল্লাহ আমার সাহাবীদেরকে সাহায্য করার জন্য আল্লাহ তুমি ফারিস্তা পাঠাও, আল্লাহ তুমি ফারিস্তা দিয়ে আমার সাহাবীদেরকে পাঠাও। আল্লাহর নবী আপনার সাহাবীরা বলেছে, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে 1000 সাহাবী, আপনার 1000 আপনার ফারিস্তা আল্লাহ প্রথমে পাঠায়, তারপরে 3000, তারপরে 5000, মোটায় 5000 ফারিস্তা পাঠিয়েছে। বলে এত ফারিস্তা এসেছিল, হুজুম হুজুম করে তারা আওয়াজ করছিল, মানে ফারিস্তাদের ঘোড়ার নাম ছিল হুজুম। হুজুম চলো। হযরতে আপনার মনে আছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে একজন সাহাবী বলতেছে, আমি সামনে দেখছি যে শুধু চাবুকের আওয়াজ হচ্ছে কিন্তু লোক দেখতে পাচ্ছি না। একজন আপনার সাহাবী কাফেরকে তাড়ছে কিন্তু লোক দেখা যায় না, ওকে চাবুক দিয়ে মারছে আর ওর রক্ত বেরিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখলাম আমার ঘোড়ার নিচে একজন পড়ে আছে, তো গোটা চেহারার উপরে চাবুকের আঘাত, কিন্তু লোক কই? যে তাড়ছিল সে বলছে কে তাকে মারলো, অথচ আওয়াজ শুনতে পাওয়া যায়। আল্লাহর নবী পরে বলেছিলেন, সাহাবীরা, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে 5000 সাহাবীকে, 5000 ফেরেশতা আমার আল্লাহ পাঠাইছে এই যুদ্ধে। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করে। আল্লাহ মুসলমানদের আছে, আজও আছে, কালও থাকবে। পৃথিবীতে যারা বলে মুসলমানকে নাস্তানাবুদ করব, আল্লাহ পাক দেখিয়ে দিবে। তোমরা যদি আঙ্গুল তুলে মুসলমানদের উপরে আপনার কিছু করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে শায়েস্তা করার জন্য আপনার বলা আছে। কে দিল? আবু তাহির মারা গেছে। আবু তাহির ইন্তিকাল করেছে, তার স্ত্রী 1000 টাকা এই কবরস্থানের উন্নতি কল্পে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, একজন তো দিলেন, তা আর একজন দিন দিয়ে একটু দোয়া করি। যখন দিলেন, না চাইতে দিচ্ছেন, চাহিবটা মনে করেছিলাম আজ, আর আজকে কিছু বলবো না, কালকে বেশি চাইবো। আর একটা লোক 1000 টাকা দেন তো দেখি, এটা দোয়া করার জন্য। প্রথম জালসা আল্লাহ যেন বরকত নাজিল করে সাহাবীদের উপরে। আমার আল্লাহ পাক যেমন রাজি ছিলেন, আপনাদের আমাদের প্রতিও রাজি হবেন ইনশাআল্লাহ। কারণ মুসলমানদেরকে আমার আল্লাহ গায়েবী মাদাদ দিয়েছে, ইনশাআল্লাহ আজকেও আপনার মাদাদ হবে। একজন আল্লাহর বান্দা বান্দি আছে 1000 টাকা দেওয়ার মতো? নাই। 1000 টাকা আগামী কাল দিবেন, পরশু দিবেন, 3 দিন হয় আপনার হবে জালসা, আল্লাহ যদি রাজি থাকে ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক এর মধ্যে কোনো ব্যতিক্রম না ঘটান, আল্লাহ পাকের যদি ইচ্ছা থাকে হবে ইনশাআল্লাহ। তবে 1000 টাকার কেউ দেওয়ার আছে? একজন আল্লাহর বান্দা বান্দি 1000 টাকা। এখন না চাইতে দিচ্ছে না, চাইলে দেন না, কি রকম উল্টা চাপ কেন? লেসেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। আব্দুল গফুরের আব্বাজান ইন্তিকাল করেছে, তার জন্য তার ছেলে দিয়েছে নাকি? না, কে দিল? আব্দুল গফুরের নামে দিল। ও আব্দুল গফুর তার বাপের নামে দিল। আল্লাহ তিনার আব্বাজানকে জান্নাত নসিব করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
তাহলে দুটো হলো। আর কেউ আছে? আরো আছে? বদিউজ্জামান ইন্তিকাল করেছে, তিনার মেয়ে বাপের নামে দান করেছে 1000 টাকা। আল্লাহ তিনারও দান কবুল করে, জোরবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। বদিউজ্জামানের নামে 1000 টাকা দাতা, জোরবেন জিন্দাবাদ জিন্দাবাদ। তিনটা হলো। তিনটা যখন হলো তাহলে 5 জন 5 জন হয়ে যান, আর দুটো দিয়ে দেন, তাহলে 5 জন হয়ে যাবে। আর দুজন এ মা বোন নাই, ওরা তো আপনার বলা হচ্ছে এরিয়ার বাইরে আজকে বসে আছে, যে মৌলবি তোর এরিয়া। চিন্তা ভাবনা নিয়েছে যে এরিয়াতে থাকা যাবে, কারণ যদি মৌলবি বারবার আসে, যদি চাহি ফেলে, হ্যাঁ এর জন্য দূরে বুঝতে পারবে না, চাইতে পারবে। আর দুইটা 2000 টাকা দেন দোয়া করে। এই যুদ্ধের ঘটনাটা একটু আপনাদের কাছে বলি। এই বিষয়টা আপনার বলা হয়েছে, যেহেতু হিজরতের পরের ঘটনা, তাহলে আপনার বলা হয়েছে আজকে বদর যুদ্ধ হবে, কালকে হবে উহুদের যুদ্ধ। পরপর একটা একটা করে বলতে হবে। আপনারা যদি থাকেন তাহলে কিছুটা বলা যাবে। যদি খুঁটিয়া খুঁটিয়া বলি তো বদরের যুদ্ধ 3 দিন শেষ করতে হবে, তো সম্ভব না। অত আপনার খুঁটে খুঁটে বলা যাবে না। কে দিল না? ওটাই বলছেন বারবার। দেখি যদি বাড়ে দর্শন বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মওলার উদ্দেশ্য হলো বাবা, নবী আমার সাহাবীদেরকে নিয়ে সারা রাত্রি এইভাবে দোয়া করলেন। আমার আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন, পানি দিয়ে বুঝিয়ে দিলেন। আমার আল্লাহ পাক যেন জানিয়ে দিচ্ছেন, হাবিব আপনি চিন্তা করেন না, আপনাকে আমার আল্লাহ পাক আমি আল্লাহ ওয়াদা পূর্ণ করব। সুবহানাল্লাহ। সকালবেলা হয়ে গেল, আপনার বিশ্বনবী ফজরের নামাজের পর সাহাবীদেরকে নিয়ে প্রশিক্ষণ দিলেন। যুদ্ধের ময়দানে যেতে হবে। অনেক এখানে বক্তৃতা আছে বাবা, সব সাহাবীদের মতামত নেবার পরে আল্লাহর নবী বললেন, সাহাবীরা যুদ্ধের ময়দানে কে যাবে? 3 জন সাহাবীকে আপনার রিমুভ করা হলো। একজনের নাম হলো হযরত হামজা, একজনের নাম হলো উবাইদা, একজনের নাম হলো আপনার আলী। এই 3 জনই হলো মুহাজির বাবা। 3 জন সাহাবী রেডি হয়ে গেলেন। 3 জনই বলতেছেন আমরা যাব। যখন আপনারা রেডি হয়েছেন, ওইদিকে আপনার উতবা সাইবা আর তাদের ভিতর থেকে ওয়ালিদ, এরাও 3 জন আসার পরে বলছে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে যুদ্ধ হবে, কিন্তু তার আগে বাবা প্রথমে পৃথিবীর জমিনে নবী যাদেরকে পাঠিয়েছিলেন তারা কিন্তু আপনার মুহাজির ছিলেন না, তারা ছিল আনসার বাবা। এই আনসাররা যারা প্রথমে 3 জন গেছিলেন, এদের মধ্যে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস ছিলেন এবং আপনার উবাইদা ছিলেন। এরকম আপনার হযরতে আপনার উবাইদা ইবনে জাররা ছিলেন। কিন্তু যখন এরা আসার পরে উতবা সাইবা আর ওয়ালিদ জিজ্ঞাসা করলো তোমরা কারা? তোমরা বলল আমরা আপনার বলা হয়েছে এই নাম, আমরা হলাম আনসার। তারা বলল না না না, তোমাদের সঙ্গে যুদ্ধ করব না, কারণ তোমরা তো আমাদের দুশমন না, তোমাদের সঙ্গে দুশমনি নাই। আমাদের দুশমনি হলো মুহাজিরদের সঙ্গে, যারা মক্কা ছেড়ে এখানে এসেছে ওদের সঙ্গে আমাদের দুশমনি, অতএব আমাদের যুদ্ধ তাদের সঙ্গে হবে। তখন এই খবরটা তারা পৌঁছে দিল আল্লাহর নবী। তখন 3 জনকে, হযরতে আলীকে, হযরতে হামজাকে আর হযরতে আপনার বলা হয়েছে এই উবাইদাকে আপনার বলা হয়েছে রিমুভ করা হলো। এই 3 জন সাহাবী যখন আসলো ওদের ভিতর থেকে, তখন আপনার 3 জন, এদের মধ্যে উতবা সাইবা আর ওয়ালিদ 3 জন হলো
হলো। এরা আসার পরে আল্লাহর নবীর সাহাবীদেরকে দেখে বলল, ঠিক আছে এবার তোমাদের সঙ্গে যুদ্ধ হবে, কারণ তোমরা আমাদের দুশমন, মক্কা ছেড়ে মদিনা এসেছো, তোমাদেরকে আর মদিনাতে শান্তিতে ভাত খেতে দেওয়া হবে না, সবকে জিন্দা পূর্ব। আর আমরা যে বাহাদুরি দেখিয়ে মক্কাতে আমরা উট জবাই করে মক্কার মানুষদেরকে খাইয়ে বলবো, যারা মদিনা থেকে চলো সবাইকে আমরা আপনার জবাই করে কতল করে শহীদ করে এসে আমরা আনন্দ করছি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, কাফের শোন, তোদের মনের বাসনা পূর্ণ হবে না, আমি আল্লাহ ওর সিস্টেম আমি আল্লাহ পরিবর্তন করে দিয়েছি। আপনার কে দাঁড়াবে কার পক্ষে? পৃথিবীর জমিনে উবাইদার আপনার বিপক্ষে দাঁড়িয়ে গেল হযরত আপনার বলে হয়েছে হামজা, আর ওয়ালিদের আপনার বলে হয়েছে বিপক্ষে দাঁড়ালো হযরত আলী, আর আপনার সাইবার বিপক্ষে দাঁড়ালো উবাইদা। তিনজন ব্যক্তি তিন দিকে আপনার বলে হয়েছে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলল, শোন, আমরা নবীর গোলাম কারো প্রতি আমরা আক্রমণ করব না। আমার নবী শিক্ষা দিয়েছে কাউকে আক্রমণ করা যাবে না, তবে তোরা যদি আগে আক্রমণ করিস তাহলে আমরা পরে আপনার প্রতিহত করব। যাই হোক বাবা, আপনার পৃথিবীতে ওয়ালিদ আপনার হযরত আলীকে লক্ষ্য করে তরবারি মেরে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা আপনার হায়দারে কাররার ফাতিহে খাইবার আল্লাহর নবীর হযরত আপনার আলীর প্রতি বর ছিল। হযরত আলীকে আপনার এত শক্তি আমার আল্লাহ দান করেছেন, তরবারিকে রোখা হলো, তরবারি ভেঙে পড়ে গেল। ডাক দিয়ে বলল, ভাই আপনার বলা হয়েছে ওয়ালিদ তুই দাঁড়িয়ে দা, এবার আমার তরবারি আপনার লক্ষ্য কর। একটা তরবারি করে মারলো, আপনার ঢাল দুই ভাগে বিভক্ত হয়ে মাথা দিয়ে আপনার তরবারি লাগলো, আর আপনার বলা হয়েছে পায়খানার দ্বার বরাবর আপনার তরবারি নেমে তক্তা ফাড়া হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পৃথিবীর জমিন থেকে জাহান্নামে পাঠিয়ে দিল। হযরত আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে উবাইদাকে আপনার বলা হয়েছে উতবাকে হামজা রাদিয়াল্লাহু তাআলা তাকেও আপনার তরবারি দিয়ে আঘাত দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিল। হযরত আপনার উবাইদা তিনিও আপনার পৃথিবীর জমিনে হযরত আপনার বলা হয়েছে উবাইদা আপনার সাইবাকে মেরে চলো, কিন্তু সাইবা চালাকি করে হযরত আপনার বলা হয়েছে আপনার উবাইদার পায়ের উপরে একটা আপনার তীর মেরে দিয়েছিল, এর জন্য তিনি পড়ে গেছিলেন। পরবর্তীতে আপনার বলা হয়েছে হযরত আলী গিয়ে সাইবাকে আপনার পৃথিবীর জমিন থেকে বিদায় করার পরে হযরত আপনার উবাইদাকে ঘাড়ে করে নিয়ে চলতে চলতে আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে হযরত উবাইদা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চরম শত্রু, আপনার বলা হয়েছে শত্রু ওই সাইবাকে পৃথিবীতে রাখেনি, সাইবাকে বিদায় করা হয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার আপনার বলা হয়েছে মনে বলছে আমি আর বেশি দিন বাঁচবো না, আমার মনে হয় প্রাণ নাশ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, এ উবাইদা চিন্তা করো না, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। জোরে বল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি শাহাদাত বরণ করব। বলে হ্যাঁ, যেমনি বলেছে সঙ্গে সঙ্গে নবীর কথা বলতে বলতে উবাইদা পৃথিবীর জমিন থেকে আপনার বিদায় নিলেন। এরা দেখলো তিনজন এসে তিনজনকে গায়েব করে দিল। এইভাবে তাহলে যুদ্ধ করা যাবে না। 1000 আছে, যদি একটাকে ধরে তো পোল্ট্রি জবাই করবে। কি করতে হবে? আবু জাহেল বলছে যা আছে সবাই একসঙ্গে চল। একসঙ্গে যদি না যাওয়া যায়, মুসলমানদের শরীরে বল আছে, বল আছে, এরা তো খায়নি, রমজান মাস, ওরা দিনে খাচ্ছে আর এরা রোজা আছে। শুক্রবারের দিন, দিনটা কোন দিন? শুক্রবার, 17 রমজান, আর 12 রমজান বেরিয়েছে, খাবার দাবার নাই, আর ওরা উট জবাই করছে আর খাচ্ছে। তার শক্তি কার বেশি? পদে এদের সংখ্যা, মুসলমানের সংখ্যা 300, তার ওরা 1000, তাহলে তো ওরা বেশি, সব দিক দিয়ে বেশি। তা সত্য বলছে একভাবে রাখতে হবে, চতুর্দিক থেকে ঘেরাও করো, একটাকেও যেতে দেওয়া হবে না, সব আপনার চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে। আল্লাহর নবীর সাহাবী আলী বললেন, নবীজি আমাদের এইভাবে বসে থাকা হবে না, আমাদেরকে চতুর্দিক থেকে তাদেরকে ঘেরাও করতে হবে।
আল্লাহর নবী বললেন সাহাবারা আমাকে উচ্চ জায়গাতে জায়গা দাও, ওখান থেকে আমি তোমাদের যুদ্ধ দেখব। পাহাড়ের উচ্চ জায়গাতে নবীকে বসিয়ে দেওয়া হলো, যেন সাহাবীদেরকে নবী দেখেন। আল্লাহর নবী উচ্চ জায়গাতে আপনার বসলেন, নবী আমার দোয়া করছে, আল্লাহ এরা তো তোমার বান্দা, যদি আজ মিশিয়ে দাও তাহলে আল্লাহ আর কেউ তোমাকে আল্লাহ বলে ডাকবে না। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, তেমন ভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবী দেখতেছেন হযরত আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আপনার বলে হয়েছে আপনার বিশিষ্ট সাহাবী হামজা, হযরত আপনার বলে হয়েছে এই রকম উবাইদা, এরকম যারা সাহাবী ছিল তারা যুদ্ধের ময়দানে আপনার বীর বিক্রমে যুদ্ধ করে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস তিনিও যুদ্ধ করতেছেন। হঠাৎ করে আপনার দেখা যায় আল্লাহর নবী পাহাড় থেকে নেমে এসে আপনার বলা হাতে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা তোমরা মনে রেখে দাও, তোমরা চিন্তিত হবে না, তোমরা ঘাবড়ে যাবে না, তোমরা টেনশন নিও না। আমি আল্লাহর রাসূল বলেছি রাত্রি বেলাতে আমার হাতে ছড়ি ছিল, আমি আপনার বসে থাকিনি, সারা রাত্রি এই বদরের প্রান্তর আমি দেখেছি, বদরটাকে ঘুরেছি, বদরটাকে আমি দেখেছি। কোন জায়গায় উতবা মরবে আমি গোল আকারে চিহ্ন দিয়েছি, সাইবা কোন জায়গায় মরবে ওখানটাও চিহ্ন দেওয়া আছে, আবু জেহেল কোথায় মরবে ওটাও আমি চিহ্ন দিয়ে রেখেছি। এখনো বাবা আবু জেহেলের জায়গাতে দেখবেন বাবা ওই আপনার বলা আছে মসজিদে যেখানে নবী আমার আপনার তাবু গড়েছিলেন, ওই জায়গাটাতে মসজিদ তৈরি করা হয়েছে। আর ওই মসজিদের পশ্চিম সোজা সোজা একটা আপনার নিচু জায়গাতে খাদের উপরে আপনার আবু জেহেল পড়েছিল, ওই জায়গাতে আবু জেহেলকে আপনার কবর দেওয়া হয়েছে। আজও আপনার মানুষেরা যাবার পরে একখান করে পাথর মারতে মারতে আবু জেহেলের কবরে পাহাড়ের পাথর বানিয়ে দিয়েছে, আপনার পাথরের পাহাড় বানিয়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন শোনো হে সাহাবীরা চিন্তা করো না, আবু জেহেল ঘুরে যাবে না, উতবা ঘুরে যাবে না, সাইবা ঘুরে যাবে না, উমাইয়া বিন খালব যাবে না, এই বড় বড় নেতা যারা আছে সব এখানে পড়ে থাকবে। আমি চিহ্ন দিয়ে দিয়েছি, আপনার গোলাকার দিয়েছি। আমার নবী অদৃশ্যের সংবাদদাতা, বিশ্ব নবী জানে কে কোন দিন কোন জায়গায় মারা যাবে। আমার বিশ্ব নবী ডাক দিয়েছে সাহাবীদের মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে আমি আপনার বলে আছে লাইন কাতারে দাঁড়িয়ে ছিলাম, যুদ্ধের আপনার বলে আছে কাতারে দাঁড়িয়ে আছি। আমার নবী আসার পরে আপনার ডাক দিয়ে বলতেছে একজন সাহাবীকে হযরত আপনার সাউদ বলে, ওই সাহাবী আপনার কালো সাহাবী, ওকে বলতেছে কি ব্যাপার বারবার তুমি লাইন থেকে চলে যাও, কেমন করে লাইন থেকে যাও, তোমাকে বলছি যুদ্ধে রাখবা, আগে কিছু কথা শুনতে হবে। হযরত আপনার বলে হচ্ছে সাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আগে যায় আল্লাহর নবীর ছড়ি হযরত সাউদের পেটে আপনার নবী একটা ডাব দিলেন, সঙ্গে সঙ্গে সাউদ বলল নবীজি আপনি আমার পেটে ডাব দিয়েছেন, আমি আপনাকে ছেড়ে দেব না, আমিও বদলা নেব। লাইন ঠিক করতে গিয়ে নবী দেখছে শুধু সামনে চলেছে। হযরত আপনার সাউদ কোন কোন কিতাবে আসওয়াদ কালো সাহাব, উনি লাইনের আগে আগে যাচ্ছে। কিছু লোক দেখেন না প্রতিযোগিতা দৌড়তে গেলে আগে বাড়ি হরেন পড়েনি আগে ঘুরে আসে, তো নবী বলছে কেন গেল, যেমনি পেটে ডাব দিয়েছে অমনি বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বদলা নেব, আমি ছাড়ব না। কি বদলা বলে আপনি আমাকে ডাব দিয়েছেন আমিও দেব। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে নিজের আপনার বলা হচ্ছে জামা মোবারক খুলেছেন, সঙ্গে সঙ্গে হযরত সাউদ রাদিয়াল্লাহু তাআলা ঝাঁপিয়ে গিয়ে নবীজির আপনার শরীরের উপর চুম্বন দিয়ে চলে এসে লাইনে দাঁড়িয়ে। নবী আপনার বললেন তুমি যে আমার পেটে ডাব দিবে বললে আবার এখন আপনার লাইনে দাঁড়িয়ে গেলে। ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা ভাবনা করেছিলাম যে আজ শহীদ হব কি হব না তার ঠিক নাই, আল্লাহ লিখেছে কি লেখেনি, তবে শহীদ হলে আমি জান্নাতুল ফিরদাউস পাবো, উচ্চ যা আপনার মাকাম পাবো। তাই চিন্তা ভাবনা করলাম যে পৃথিবীর জমিনে শহীদ হলে তো শাহাদাত বরণ করলে তো ইয়া রাসূলুল্লাহ যদি না হয় গাজী হই তাহলে তো আপনার ওই জায়গা পাওয়া যাবে না, তাই আপনার শরীর মুবারক চুম্বন দেওয়ার জন্য এই আমি জায়গা করেছিলাম। যেমন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস তিনি করেছিলেন, এই বদরের যুদ্ধে হযরত সাউদ তিনিও তাই করেছেন, তিনিও নবীর শরীরকে চুম্বন দিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলছেন আমি আপনার দেখছি
যুদ্ধের আপনার ময়দানে দুটো ছেলে আমার ডানে আর বামে, একজনের নাম হচ্ছে মাজ, একজনের নাম হচ্ছে মুয়াজ। ছোট ছোট বাচ্চা ছিল। ওরা আব্দুর রহমান ইবনে আউফকে কানে কানে বলছে, চাচা এই ময়দানে আবু জেহেল লোকটা কোনটা? এই লোকটা কোনটা? তো আব্দুর রহমান ইবনে আউফ বলছে, এই ছোট ছেলে বসো। তখন আবার বলছে, চাচা আবু জেহেল কোনটা? আচ্ছা বলেন তো, যদি বাচ্চা ছেলে বারবার বলে তো ডিস্টার্ব হয় না? ডিস্টার্ব হবে। যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করার জন্য রেডি আছি, সব কমান্ডাররা রেডি আর চলছে যুদ্ধ, লাইন বাই লাইন যুদ্ধ হচ্ছে, তোমরা বারবার ডিস্টার্ব করো। হযরতে মাজ ইবনে মুয়াজ বলে, হুজুর ওগো আল্লাহর আপনার বান্দা নবীর সাহাবী হে চাচা আব্দুর রহমান ইবনে আউফ, আপনি আবু জেহেল কোনটা একটু দেখিয়ে দিতে পারেন? ডাক দিয়ে বলল, বেটা কেন? বলে, আমি শুনেছি আবু জেহেল নাকি নবীর চরম দুশমন। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ পাক আমরা দুই ভাই ভাই শাহাদাত বরণ করব, না হলে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেব। হযরতে মাজ ইবনে মুয়াজ আপনার রাদিয়াল্লাহু দুইজন সাহাবী যেমনি আপনার বলা হয়েছে বলে আপনার জাজবা আপনার দেখে তরবারিটা নিয়ে ঘোরাতে আরম্ভ করেছে। তরবারিটা যখন ঘোরাতেছে ওই সময় এ মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরতে আপনার বলা আছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আপনার বলা আছে ওই সময়তে আবু জেহেল খিমা থেকে বেরিয়েছে, আর যেমনি বেরিয়েছে মাজ ইবনে মুয়াজকে বলছে, ওই দেখো আবু জেহেল খিমা থেকে বের হলো। যেমনি বলা এই দুটো বাচ্চা যেমন শিকারীর উপরে আপনার বলা আছে বাজ পাখি ঝাঁপিয়ে পড়ে, যেমন হরিণ ধরার জন্য বাঘ আপনার ঝাঁপিয়ে পড়ে, একবারে ঝাঁপিয়ে যে আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়ে তরবারি দিয়ে আপনার কোবাতে আরম্ভ করেছে। আবু জেহেলকে আপনার যেদিকে ঘুরে সেই দিকে আপনার বলা আছে তরবারি দিয়ে আপনার বলা আছে মারতে শুরু করেছে। আবু জেহেল করতে করতে আপনার করতে লেগেছে। আবু জেহেলের ছেলে নাম হলো তার আকরামা, দেখলো আর বাপ বাঁচবে না, বাপকে ঘুরিয়ে নিয়ে যাওয়া যাবে না। এই অবস্থা দেখার পরে এই ছোট ছেলে বাইরের ছেলে আপনার মাঝের উপর তরবারি চালিয়ে দিল। হযরতে মাজ শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং মুয়াজকে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিন থেকে আপনার বিদায় করা হলো। দুইজন সাহাবী শাহাদাত বরণ করে আপনার বলা হয়েছে আল্লাহর জান্নাতি মেহমান হলো। কিন্তু যেখানে মেরে চলো আবু জেহেল ওখানে থাকলো না। আবু জেহেল করতে করতে আবু জেহেল চলতে লাগলো, করতে 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 বাবা ওই জায়গায় চলে গেল যে জায়গায় নবী আপনার ডাক দিয়েছিলেন। আল্লাহর নবী বলেছিলেন এই জায়গায় আবু জেহেল মরে পড়ে থাকবে। আবু জেহেল ওই জায়গায় যাওয়ার পরে আপনার তাকিয়ে আছে। ওই সময়তে পৃথিবীর জমিনে আপনার মুসলমানদের আপনার ভিতর থেকে আর একজন সাহাবী যাওয়ার পরে আবু জেহেলকে আপনার কথা বলতে বলতে আবু জেহেলের ওখানে আপনার প্রাণ বিয়োগ হয়ে গেল। আবু জেহেল মারা গেল, আবু জেহেল জাহান্নামী হয়ে গেল। এইভাবে বাবা যুদ্ধ আপনার চলতে আরম্ভ করলো সাহাবীদের ভিতর থেকে। আপনার যুদ্ধ চলে। আপনার সাহাবীদের মধ্যে মাত্র 11 জন সাহাবায়ে কেরাম ওই বদরের প্রান্তরে শহীদ হয়ে গেল। আর কাফেরদের ভিতরে ৭৭ জন আপনার কতল তারা হয়ে গেল। ৭৭ জনকে বন্দী করা হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওগো আমার আপনার সাহাবারা তোমরা পৃথিবীর জমিনে শুনে রেখে দাও, আমার আল্লাহ পৃথিবীর জমিনে তোমাদের সাহায্যের জন্য আল্লাহ প্রথমে 1000 ফেরেশতা আমার আল্লাহ পাক পাঠিয়েছে। আলফিন, সুবহানাল্লাহ, মিয়াতি আলফিন 1000 ফেরেশতা পাঠিয়েছে। তোমরা চিন্তা করো সাহাবায়ে কেরামদেরকে নবী আপনার উৎসাহিত করেন। যুদ্ধ চলতেছে, তাদের আপনার বলে আছে কেউ আপনার বলে আছে আর সাহস করতে পারলো না। মুসলমানদের প্রথম বিজয় হলো বদরের যুদ্ধ, মাত্র 313 জন। আর কাফের কত? 1000। খাচ্ছে, পান করছে, সব করছে। জুম্মার দিন, রমজান মাস। আজ মুসলমান আমরা সেই মুসলমান। রোজা রাখতে হয়নি, প্রাণ দিতে হয়নি, জান দিতে হয়নি, তা সত্ত্বেও জালসা আসতে পারছি না।
এ নবীর সাহাবীরা বিবি বাচ্চা ত্যাগ করে, মহব্বত ত্যাগ করে, জমি জায়গা ত্যাগ করে, সবকিছু ত্যাগ করে নবীর মহব্বতে চলে গেলেন মক্কা ছেড়ে মদিনা। তারপরে সেখানেও যে আরাম নাই, সেখানেও মক্কার মানুষেরা আক্রমণ করলো। মক্কা থেকে আপনার মদিনায় যে নিরাপদ আপনার থাকবে সেটা তো তারা দেয়নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কা থেকে ওই আপনার 155 কিলোমিটার দূরে বদরের নামক জায়গাতে নবীর সাহাবীদেরকে আপনার বলে আছে যুদ্ধে আপনারা জানেন অনেক আপনার বলে আছে সাহাবীদের আপনার বিজয় হয়ে মাল গানিমাতের তারা লুণ্ঠন করলো এবং আপনার কাফেরদেরকে একটা কবরে আপনার বলে আছে ই করা হলো, কবর দেওয়া হলো। আপনার নবী ওখানে ভাষণ দিয়েছিলেন, তো উমর বলেছেন ইয়া রাসূলুল্লাহ এরা তো মারা গেছে, এরা শুনতে পায়। নবী বলেছেন উমর তোমার থেকে বেশি শুনতে পায়, এই কাফেররা যাদেরকে মেরেছি এরা কবরে তোমার চাইতে বেশি শুনতে পাচ্ছে। এখন কাফেররা যদি কবরের ভিতরে বেশি শুনতে পায় তা আমরা শুনতে পাবো না? জোরে বলেন পাবো না? পাবো না? একটা কুয়োতে সবকে এক জায়গায় ভরে চলো, ভরে রেখে দেওয়া হলো এবং নবী তাদেরকে ভাষণ দিয়ে বলেছিলেন তোমাদের ইহকাল অন্ধকার, পরকাল অন্ধকার। আর আমার সাহাবী যারা জান দিল এদের ইহকাল পরকাল দুই কালই জান্নাত, দুই কালই তাদের আপনার বলা আছে আপনার বলা হচ্ছে সুখের। এবং 70 জন যারা বন্দী হয়েছিল তাদেরকে ছুটানোর জন্য কিছু কিছু দেওয়া হয়েছিল, কিছু কিছু টাকা নিয়ে তাদের বিনিময়ে তাদেরকে আপনার বলা আছে জামিন দেওয়া হলো। বিশ্বনবীর এই ফল যখন আপনার চতুর্দিকে পৌঁছে গেল, বিশ্বনবীর আপনার বলা আছে হাতে হাত দিয়ে মুসলমানের সংখ্যা রাত আর দিনে বাড়তে আরম্ভ করলো। মুসলমান তখন এবার আর চিন্তা নাই, কারণ আমরা পৃথিবীতে প্রথম যুদ্ধ করে ফেলেছি যেহেতু তখন আর আমাদের চিন্তা নাই। কারণ এতদিন চিন্তা ছিল যে মুসলমানের উপর যদি আক্রমণ করে, মুসলমানকে যদি বম মারে, মুসলমানকে যদি আপনার নাস্তানাবুদ করে আমরা যুদ্ধে পারবো কি পারবো না। আল্লাহর নবী বললেন চিন্তা নাই, মুসলমান যখন আল্লাহর হবে তখন আল্লাহ তার হবে। মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তার হয়ে যায় আর আমার আল্লাহ যার হয়ে যায়। ওয়া কুল্লা সাইয়্যিনান ফান্নাস, সমস্ত সৃষ্টি জগৎ তখন তার হয়। আল্লাহর বান্দা বান্দীরা পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে সমস্ত আপনার বলা হয়েছে মুসলমানরা তারা পৃথিবীতে আপনার উৎসাহিতের সঙ্গে মদিনায় ফিরে এসে আপনার বলা হয়েছে আল্লাহর শুকরিয়ার আপনার নামাজ পড়েছিলেন। তো যাই হোক আজ আপনারা উঠাউঠি করছেন আর আজকে প্রথম দিন আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না। আপনাদের কাছ থেকে আজকে আপনার বিদায় নিব, প্রায় 11:30 বাজতে চললো। আগামী কাল আপনার বলা হচ্ছে উহুদের যুদ্ধের ঘটনা আরো আপনার বেশি বিস্তারিত ভাবে আপনার বলতে হবে, কারণ আপনার কাট ছাট করে বলতে হচ্ছে, না হলে আপনার বলা হচ্ছে শেষ করা যাবে না। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। কত আমি কেন গুনবো? গুনে নিব, আমাকে দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, যদি বলেন মৌলভী সাহেব কালেকশন করে নিয়ে এলেন তো লোক তো 1 টাকা দিবে না, দিবে দিশনারা সব মৌলভীর পকেটে ঢুকবে। আমরা মসজিদের উন্নতি কল্পে, মাদ্রাসার উন্নতি কল্পে, কবরস্থানের উন্নতি কল্পে চাই, সেই তার পাশে তখন দেয় ওই কমিটি আমাদের কোথা থেকে ভাগ ভাগ। আর যদি বলে মৌলভী চাহিয়ে দিবে আর দিবে না, 10,000 8,000 এগো 2,000 এর লেগে 10,000 হবে না? আর দুটো লোক নাই, 2,000 টাকা দিতে পারবেন না? 10 যেখানে খোদা সেখানে আল্লাহর কোন বান্দা বান্দি 2,000 টাকা 1,000 করে এ হয়েছে নাকি? কত মাত্র আর 2,000 টাকা, দুইজন আল্লাহর বান্দা বান্দি মাত্র 2,000 টাকা, 1,000 টাকা করে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে দোয়া করি। 1,000 টাকা একজন দেন, আল্লাহর কোন বান্দা 1,000 পারবেন না? কোন মা লক্ষ্মী ভান্ডার নাই? বলে মৌলভী যখন এসে শুধু লক্ষ্মী ভান্ডার বলছে, ওই মাসে তো দিলাম, এই জালসা করে 1 মাস হয়নি, ওই মাসে করেছে, এই মাসে তো করেনি, তো এই মাসের টাকাটা এখানে দিবেন। হ্যাঁ, সামনে মাসে ঢুকবে, ও ঢুকাটা দিয়ে দিয়েছে। 1,000 টাকা, 10,000 টাকা হবে না? 8,000 হয়েছে, 2,000
আল্লাহর কোন বান্দাবান্দি কত 500 502 700 তার মানে এখনো 1300 একটা মোটা 1000 দিলি হয়ে যায় কবরস্থানের জন্য